এখন তো কিতা কো না জলবরি আইছে ইনো 300 জাত নাই একটু গাছ লাগেনি জলবরি যাইত্রা 300 জাত ইলা আসন বাপে পুরাপুরি নিয়ে গিয়া 900 করছি আইত্রা ইলা আসন স্বামী স্ত্রী গিয়া 1200 করছি আইত্রা ধর্মর অনেক জিনিসগুলা আমরা পতন হয়ে যায়। দেখো একটা জিনিস বাবা, বিভিন্ন ধর্মের মানুষ আছেন ভারতে, সনাতন ধর্মের মানুষ আছেন, আছেন কিনা? সনাতন ধর্মের অনেক পণ্ডিতরা আছেন, বাবন হল আছেন, এরারে কোনদিন দেখলানি কোন সনাতন ধর্মের বাইরে কাউরি ভিডিও বানাইতে লজ্জিত করতে না, বেশ দেখা যায় না, বিলকুল না, খুব কম। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে দেখো আমরা কিছু বাইনতে ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত মানে আলিম উলামা হল নিয়া মেসা বহল নিয়া দেখবা ভিডিও বানাইতরা, আমরা ভিডিও বানাইয়া লজ্জিত করিয়া নবীর ওয়ারি সকলরে, তাহলে আমরার দুনিয়াত অবনতি হইত না আরো হেউর হইত। আমরা ক্ষতি আমরা নিজে করিয়া না, ক্ষতি করিয়া আমরা দেখবা কত বাদ জিনিস আমরা প্রকাশ করিলাই, কত বাদ জিনিস নেটো ছাড়িয়া দিয়া এর লাগি আমরা পতন, আমরা উন্নত হইতাম পারিয়ার না। কারণ হইল যে আমরা মূল আমরার মধ্যে বেমার, মৌতর কথা স্মরণ হইব, আখিরাতের কথা স্মরণ হইব। কবরস্থানে গেলে কিছু আমরা স্মরণ হয় না, হয়ে যায় স্মরণ হয়, আমার বাবা মারা গেলা, দাদা মারা গেলা, নানাও নাই, হায় রে হায়, গ্রামের কত মুরব্বী হল নাই, আর তোকেও ঘুরিয়াও কোনো আসা সম্ভব নাই। আপনি আমি হলে একদিন সব খবরবাসী হইম। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনও কিছু দিনের লাগি দিছন, লম্বাকেও জিন্দগি লিয়ে আইছি না। অন্যান্য নবী সকলের উম্মত হল বেশি দিন হায়াত পাইছিলা, 500 বছর, 700 বছর, 300 বছর, 350 বছর। কিন্তু শেষ নবীর উম্মত হিসাবে আপনি আমি, আপনার আমার হায়াতের জিন্দগিটা একবারে কম। এর মধ্যে গ্যারেন্টি নাই হার কোন দিন কোন অবস্থা হানো মৌত হইব, কোনো গ্যারেন্টি নাই। আসলে গ্যারেন্টি হয়ে যায় না, কোনো গ্যারেন্টি নাই। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই জমিনে দিছন, আমরা মানুষের গড় আল্লাহ জন্ম দিছন, মানব কুলে জন্ম দিছন। কিন্তু আপনি আমি আমরার খালিক ও মালিক আল্লাহরে ইয়াদ করা, আল্লাহর জাতরে স্মরণ করা অত্যন্ত দরকার। যদি আপনি আমি আল্লাহরে ডাকি না, ইয়াদ করি না, স্মরণ করি না, তে আমি আল্লাহর লাগি বড় নিমক হারামি করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইয়া দিছেন, আল্লাহ জানাইতরা ও নবী আপনি আমার বন্ধকলরে কইয়া দেখো, তারারে কইয়া দি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বন্ধকলরে কইয়া দেখো, আপনি জানাইয়া দিন তারা রাখছে, তারা রেখো আমার ইয়াদ করতা, আল্লাহরে ইয়াদ করা মানে আল্লাহর জিকির করা। তারা রেখো আমারে ইয়াদ করতা, তারা আমার জিকির করতা। ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তারারে ইয়াদ করবো, তারা যদি আমারে ইয়াদ করে আমি ইয়াদ করবো। এই মসজিদের মেসাবরে যদি আপনি বেশি ইয়াদ করেন, তাই নলা দিল সবসময় দোয়া করবা, তাই নলা ইয়াদ করবাই না। আপনি আমি কুটুম্বায় যদি যাওয়া আসা রাখি, কুটুম্বরে যদি সব সময় খুঁজাই, কুটুম্ব আমারে খুঁজাইবা, সব সময় খোঁজ খবর রাখবা। যাওয়া আসা বন্ধু জীবক সম্পর্ক নাই, একবারে দেখবা এনকেও খুঁজাইতো না, ইয়াদও করতা না। এর জন্য আপনার বাড়ির যদি একটা পশু হাইওয়ান, আমার বাড়িতে একটা ছাগল গরু ফালিছি, ওটারে যদি ফালিতে গিয়া বড় মেহনত করিয়ার, গরুটা যদি কথা শুনে না, ছাগলে কথা শুনে না, একটা মনসবর ঢুকাইব না যায়। এমন দেবা কত মেহনত করিয়া গরুটা ফালিলাম, কথা শুনে না গরুটায়, এগুলো আর রাখতাম নাই, মালিকর বিরক্ত আইও। অত মেহনত করিয়ার খাওয়াইয়া গরুটা কথা শুনে না, ছাগলটা কথা শুনে না, মুরুগটা কথা শুনে না, অটোমেটিক বিরক্ত। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনী আপনারে আমারে খাওয়াইত্রা, জমিনে সুন্দর করে চালাইত্রার, এই আল্লাহরে যদি আপনি আমি যদি ইয়াদ করি না, আল্লাহরে যদি আমি স্মরণ করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে বেজার হয়ে যাবা। আর আল্লাহ যার উপরে বেজার হয়ে যাবা, এই মানুষের দুনিয়ার জিন্দগিও বরবাদ, আখিরাতের জিন্দগি অন্ধকার বরবাদ। এখন আল্লাহ রাজি করা কিলা, আল্লাহর জাতরে খুশ এবং রাজি করা কিলা বলে আল্লাহর ইবাদত করা,
আল্লাহর জাতরে স্মরণ করা। সবটা কি বেশি আল্লাহ খুশন রাজিয়ন কম সময়ে কোন ইবাদতের দ্বারা বা কিভাবে আল্লাহ রাজি করা যায়, সবটা কি আল্লাহ খুশন ও বান্দা বান্দির উপরে যে বান্দা এবং বান্দি হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে সিজদা করবা। সিজদা যখন আল্লাহর বান্দা হলে আল্লাহর জাতরে করে লইবা, তখন আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে বড় খুশ হয়। কারণ মানুষের গোটা দেহর মধ্যে মাথা যেটা সম্মানী, মাথাটা নিচের দিকে যদি দাবানো হয় তাহলে মাথাটা নিচের দিকে দাবাই দিলাম, ঝুঁকাই দিলাম, আমি নিজে ছুটোই গেলাম। এর কারণে মাথাটা যখন আমার নোয়াইয়া সিজদা যখন করি তখন আল্লাহর জাত সেই বান্দার উপরে বড় খুশ রাজি হয়। এর লাগি সম্মানী মাথা যখন ঝুঁকানি হয় আল্লাহ বড় খুশ হন সেই বান্দার উপরে। সিজদা মসজিদ সিজদা দেওয়ার স্থান, মসজিদে শুধু সিজদা দেওয়া হয়। এখানে আমরা নিশ্চিন্তা বসিয়া গল্প করি না, করিনি। মসজিদও কেউ মদানিয়া খাইনি না। ইসলাম ধর্মের সেই মনোনীত ধর্মের ধর্মীয় স্থানগুলো এত পবিত্র। আমাদের ইসলাম ধর্মের যত ধর্মীয় স্থান মসজিদও কোনোদিন মদের আড্ডা নাই, জুয়ার আড্ডা নাই, গাজার আড্ডা নাই, ফাজিল বাজনা নাই। শুধু আমরা আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে আমরা সিজদা করি। আমরা জানি আল্লাহর ঘর, এই ঘরটা আমরা বড় ডরাই, কিন্তু ডরাইয়া এই ঘরটি সরিয়া যাইতাম না। ও ডর ডরাইতাম যাতে এই ঘর লাগি বেয়াদবি হয় না, ও আমরা সিজদা দিই। এখন দেখুন সিজদা দিতে শরীরের কয়েকটা অঙ্গ লাগে। সিজদা অক্টারে হয় আপনার প্রথমে যেমন পেশানিও লাগে, কপাল, নাক, হাত, হাঁটু, পাও, এই সারা অঙ্গ লাগার নাম হইল সিজদা। এর থেকে যদি একটা অংশ লাগাই না তাহলে তার সিজদা হইছে না। এর লাগি নামাজ পড়তে খেয়াল করতাম, কেউ নাক লাগে না, মাঝে মাঝে দেখা যায় নাক একটু দেখা যায় উঠায় শূন্যে ইলা তার নামাজ পড়িবা, তার নামাজ আল্লাহর দরবার কবুল হইত না, নাক এগুলো লাগতো। কোনো কোনো সময় আমরা চক্ষুর সামনে পড়ে দেখছি ইলা গতিকে হইয়া। এর লাগি সিজদা আমরা হারে দেই বলে আল্লাহরে দেই, আল্লাহর কুদরতর ভাগ আমরা সিজদা দেই। কিন্তু বিশ্ব নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবীরে কত জিনিসে সিজদা করছেন। গাছেও সিজদা করলো আল্লাহর রাসূল রে, হায়াওয়ানাতে গিয়ে আল্লাহর রাসূল রে সিজদা করলা। যে একদিন গিয়ে আল্লাহর রাসূল রে উঠে গিয়া সিজদা করিলাইল, ওই সময় সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরারে যদি ইজাজত দেন আপনারে আমরা সিজদা করা আরম্ভ করি। আপনারে হায়াওয়ানে সিজদা করলো, গাছে সিজদা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনারে তো আমরা সিজদা করলে তো কোনো অসুবিধা নাই। সেই দিন আল্লাহর রাসূল জানাইলা, কইলা, ও আমার সাহাবী হল, আমারে যদি সিজদার হুকুম আমি দিলাই তাহলে আমি প্রত্যেক মহিলা গুলোরে কইলা, মানে বিবাহিত, তাদের নিজ নিজ স্বামী গুলোরে তারা কি করত সিজদা কর। সিজদা আমারে না, আল্লাহরে সিজদা। আল্লাহ ব্যতীত কেউরে সিজদা জায়েজ না, হারাম। যেন করবা শিরকি গুনাহ করলা এর ঈমান নষ্ট হইবা, আল্লাহ ব্যতীত সিজদা না। আমরা কোনো গাছরে পূজা করি না, গাছের সিজদা দেই না, গাছরে আমরা অত্যন্ত সিজদা আমরা দেই না। আউলিয়া কেরামগুলোর মাজারের মধ্যে আমরা যাই, যাওয়ার পরে কি করি, পড়াশোনা করি, আমরা জিয়ারত করি আই। কিন্তু আউলিয়া কেরামগুলোর মাজারের মধ্যে গিয়া কোনো মানুষে ইহতেরাম করতে করতে ওয়ালের মধ্যে সুমা দেওয়া আরম্ভ করে। মসলকে আর বাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য দলিল দিছেন, তাই কইছেন কোন আউলিয়া কেরামগুলোর মাজারও মানে কোন কবরের দেওয়ালের মধ্যে তুমি তান গিয়া চুমা দিও না। আজকে দিবা চুমা খাইল দিলাইবা সিজদা, তোমার দেখা দেখি আরেকজনে আমল করব, কলি অগলার পাশে যাও গিয়া জিয়ারত করো, চুমা দেওয়ার তাকি বিরত থাকো। যে জায়গা চুমা খাইলে ফায়দা বেশ, সব বেশ জায়গা চুমা খাও। তোমাদের মা বাবা আসুন, মায়ের পায়ের মধ্যে দরিয়া চুমা খাও, বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাও, গিয়া হজরে আসওয়াদের মধ্যে গিয়া চুমা খাও।
আল্লাহর ঘর দেখিয়া আল্লাহর ঘরের দিকে তাকাও, সেই ঘরে তুমি দেন চুমা খাও। কোরআন শরীফ হাতের মধ্যে লো, তিলাওয়াত করো, কোরআনের মধ্যে লো, তিলাওয়াত করো। কোরআন শরীফ বন্ধ করবার আগে তুমি দেন চুমা খাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফ চুমা খাইতাম, কোরআন শরীফ গড়ে তুই যে ওয়ার লাগে খালি বসাইতাম, হ্যাঁ বুঝে যাবো খাম হয়ে গেছে সারা না। কত বড় কিতাব, যে কিতাবের সব কিছু সমাধান আছে। কোরআন শরীফ লইয়া ফরক্কা তিলাওয়াত করক্কা সমাধান হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা চুমা খাক্কা। আল্লাহর ঘরের গে হজরে আসদ লাগাইলাছে যে ঘরের গে চুমাও খাক্কা। ঘরে মা এবং বাবা দুইজন আছেন, দুইজনের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাক্কা। মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করক, এর কারণে আল্লাহর বান্দেগান আল্লাহ ব্যতীত কাউরে সিজদা দেওয়ার হুকুম নাই। সিজদা দিতে সময় আমরা দেই কিলা, প্রথমে আমরা রুকুত থাকি, যখন খাড়া হইয়া সিজদাত যাই, সিজদাত যাইতে সময় সর্বপ্রথমে কি লাগে বলে হাঁটু লাগাইতাম। কিছু আমরা মানুষে হাঁটুর আগে হাত লাগাই দিই, এটা আপনার তরিকার খিলাফ করলাম। যার কারণে কমজোর মাজুর যদি মানুষ যার মাথায় গুড়ানি মারি দে, সিজদাত আখটা হাঁটু লাগাই যাইতে পড়ে যাইতে পারো। আগে হাত লাগাই দিছ, নতুবা আগে হাঁটু লাগতো, তারপরে হাত লাগতো, তারপরে নাক লাগতো, তারপরে কপাল লাগাইয়া আমরা আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সিজদা করতাম। সিজদা যাওয়ার পরে খনি যেটা আছে এটা উড়া তো লাগাইতাম না, ফাও তলা লাগি যায় গুলো না, ইলা লাগানি হইল গিয়া মকরু। খনি যদি আপনার ফার মধ্যে লাগি যায়, এই হালতে নমাজ মকরু হয়ে যায় গিয়া। আর বলে কি সিজদার হালত হাতর কালাই যেটা আছে, খনি যেটা আছে, এটা মাটির মধ্যে যদি লাগাই দেন তাহলে আবার নমাজ মাকরু হয়ে যায়। মা বোনদের জন্য আলাদা, মহিলার একবারে লাগাইয়া জমিনের মধ্যে একবারে ফিট হইয়া নমাজ পড়িতা, আর পুরুষে নমাজ পড়তে সময় আলাদা রাখতা। আল্লাহ রসুলের হাদিস আছে, নবীজি যখন নমাজ লাগতা তখন রাসূলুল্লাহ সিজদার হালত তার নিচ দিকে ছোট ছোট বকরির বাচ্চা দৌড়াইয়া যাইতা। সুবহানাল্লাহ। সিজদা দিতে সময় নমাজ পড়তে কিবলামুখী হইতো গোটা দেহ, সিজদা দিতে সময় আঙ্গুলওয়ালা কিবলামুখী হইতো। ডাইন পায়ের আঙ্গুল সমাজ কম দুইটা এইভাবে ব্যান্ড কিবলামুখী থাকতো, পাঁচটা আঙ্গুল কিবলামুখী রাখা হইল গিয়া মুস্তাহাব। ডাইন পাওয়ালা ব্যান্ড থাকে না, 500 আঙ্গুল যদি বারণ মুস্তাহাব। আর বিশেষ করিয়া নমাজের হুকুম হইল আর না হয় দুইটা সমাজ কম আঙ্গুল আপনার আমার কিবলামুখী থাকতো। আমরা অনেক সময় প্রায় মানুষের নমাজ পড়তে সময় কিবলামুখী আমরা পুরুষের রাখতাম পারি না, আঙ্গুলটারে ব্যান্ড করতাম পারি না। আমরা দেখবা এক পার উপরে আর এক পা তুলে আমরা রাখিলাই, ইলা হয় না, ইলা যে আল্লাহতে হলা রাখা, এটা ডুলাডুলি করতে দুই পা উঠি বন্য না। আর সিজদার হালত দুই পাও একলগে উঠি গেলে নমাজ বাসিদ শেষ, নমাজ কাম শেষ। ইটা ইটা করলে মিস নাই পা উঠি যাব, এক পার উপরে আর এক পাও নেওয়া, সিজদার হালত গেলে দুই পা উঠি গেলে গিয়া নমাজ ফাসিদ, মানে নমাজ শেষ। আপনার আমার নমাজ নতুন ভাবে আবার দুয়ারা লাগবে। এর কারণে ইলা কোন সময় দেখছি আমরা কই যাই গিয়া প্রায় জায়গা খেয়ে আসর আঙ্গুল দুইটা ব্যান্ড করিয়া আমরা রাখতাম পারি না, ইলা অনেক পঞ্চায়েত। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করে আল্লাহর ইবাদত করতে হইলে সবটাকি ইবাদতের মধ্যে উচ্চ ইবাদত হইল গিয়া আল্লাহ যতরে সিজদা দেওয়া। নমাজের হালত যে সিজদা যেটা দেওয়া হয়, এই সিজদাটা আল্লাহ বড় পছন্দ করেন। আর সিজদাকারী হল কিয়ামতের দিন তাদের একটা আসর পাওয়া যাইব, সীমাহুম ফি উজুহিহিম মিন নাসারিস সুজুদ। যারা সিজদাকারী হইবা তাদের পেশানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা আসর দেখতে পাইবা। সিজদাকারী হকর একটা আসর দেখা যাইব কিয়ামতের দিন, তাদের কপালটা কিয়ামতের দিন জলমল জলমল করব। সুবহানাল্লাহ। এর কারণে সিজদা দিলে বেশি নামাজ পড়লে দুনিয়া তো কিছু দাগ হয়ে যায় না, দাগ নামাজের দাগ কপালও বয়ে দেন। যারা দান করিয়া নামাজ পড়ো, ফাজিল আর নফল নামাজ পড়ো, এরা দাগ পড়বো। আর আমরা হেরে হেরে পড়ি, একটা দাগও পড়তো না।
আর এই দাগ বলে বলেন যেতাম না, বলে বলেন গেলে কয়দিন জুত করে যাতা দিলে হয়ে যাব ইনশাল্লাহ, হইব না? কয়দিন যাতাইয়া মারলে আবার দাগ পড়ে যাব। এই দাগর গুণ নাই। নামাজি যে প্রকৃত নামাজি যে তার পেশানি কপালে কিয়ামতের দিন জলমল জলমল করব, খুব সুন্দর তাপ। এর কারণে বিশেষ করিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া উঠে সুজদা দিছে দুজাহানের বাদশাহে। আরেকদিন রসুল্লাহর কাছে গিয়ে উঠে বিচার দিছে, বিচার একদিনকে উঠে বিচার দিলে খান্দি খান্দি গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের বাদশা, আপনার কাছে আমি আসছি এক বিচার লইয়া। বলে কিতা? বলে বড় কষ্ট ভাইয়ার। বলে কি? উঠোর জবান আল্লাহ খুলিয়া দিলাইছন। বলে আমি আপনার কাছে বিচার আনতা দিয়া আমার মালিকে খানি কম দেন আর খাওয়াইন বেশ, খাম করাইন বেশ। নবীজি সেই উঠোর মালিকরে খবর দিয়ে নিকটে নিয়া কইল, ও মালিক, তোমার উঠে আমার কাছে বড় খান দিয়া বিচার দিছে, তুমি কখনো চাইও ই উঠে আর দুঃখ দিও না, যতটুক খাওয়া অতটুক খাজ করাইও। উঠে খান্দের কষ্ট আর তুমি খাজ খানি কম দেওয়া, খালি খাজ করাও। জানিয়া রাখিও এই উঠোর বদুয়া তোমার উপরে লাগবে একদিন। ও আল্লাহ রসুলের নসিহত করছেন, কইছেন উঠরে ফালিত্রা খানি দিও, খাজ করাইতে এমন বাটে করাইও যাতে তার এমন কষ্ট হয় না। আর উট খিরাইতে দুধ কিরাইতে, যে হাইওয়ানোর দুধ খাওয়া যায়, হাইওয়ানোর দুধ কিরাইতে কষ্ট দিও না, তারে অধিক মারিও না, কষ্ট দিও না। আমরা দেশ তো নবীজি উটোর কথা কইছেন, এখন গাবিও কিরাই না, আমরা গাইয়ে তো দুধ দিই। কোনো গাইয়ে দুধ দিতে সময় তোরা বেড়াচড়া করে যদি, আমরা খালি মুগুর দি বাড়িয়ান কিছু মানছি, বুঝলাম? বেড়ি লাগাইয়া ডান্ডা দিয়া খালি ঠিক করো, মায়ের গাইতে গাইতে এর লাগিলা যদি আমরা করি তাহলে হাইওয়ানে বদুয়া দিলাইব, হাইওয়ানে বদুয়া দিব, দুধে ফিস দিলাইব। এর কারণে আমরা ইলা হাইওয়ানকে অধিক কষ্ট দিতাম না, নবীজি কইয়া দিছ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কইতরা, ও আমার বন্দগণ, তুমি তাই আমার জিকির করো, আমার ইয়াদ করো, আমার জিকির করো, আমার তুমি তাই ইয়াদ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইয়াদ করব। এই জিকির দি মুরাদ কিতাব তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলা, হে আল্লাহ, আপনার জিকির, আপনার ইয়াদ করা মানেটা কি একটু আমারে কইয়া দেখো। আল্লাহ মুসা নবীরে জানাইলা, ও মুসা, আমার ইয়াদ করা মানে আমি আল্লাহর কথা দিলের মধ্যে রাখা। আমি আল্লাহ একজন আসি বলিয়া আমার ওখানটা দিল যে জায়গা দিলেই বাবাটা, এ অর্থ কইছ। দ্বিতীয়ত এটা আছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে সজিদা করা, একটা আল্লাহর জিকির। আরো একজন তাফসীর কোরআন শরীফ তিলাওয়াত করা, এটাও জিকির। আরো একজন কিতাব কোন মানুষের সাহায্য করা, এটাও আল্লাহর জিকির। আরো একজন কিতাব কেউ যদি বেশি বেশি করিয়া যদি সদকা করে, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এর কারণে বিশেষ করিয়া ওজন জিকির যেগুলা আছে আল্লাহর জিকির, জিকিরের মধ্যে বিভিন্ন পর্যায়ের জিকির আছে, বিভিন্ন সিস্টেমের জিকির আছে। চা আমি খাইতাম না, দিলাক কইল, আমি আর না খাইয়াছি, চা অন্য দিলাক, ঠান্ডা করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দে ইয়াদ করা, আল্লাহর জাতরে দিলের মধ্যে রাখার নাম হইল গিয়া জিকির। তাফসীরের মধ্যে লেখছেন, যে বান্দা বান্দি হলে দিলের মধ্যে আল্লাহর কথা সব সময় রাখবা, আল্লাহর জাতরে দিলের মধ্যে জায়গা দিলাইছন, এরা মানুষ সকল দুনিয়ার জমিন বড় বড় কঠিন গুনাহ থাকি এই ধরনের মানুষ বাঁচি যাইবা। আল্লাহর জিকির সব সময় এরা মানছে করতে পারবা। বলে কিলা? যেমন ও একটা গুনার কাজ,
অন্যর জিনিস লাড়া, হাত দি লাড়াইতরা, যেমন চুরি করা হয়। আল্লাহর কথা যদি দিলের মধ্যে থাকে বলে আমার আল্লাহ তো দেখরাম, এই বন্দা কখনো সে আর চুরি যাইতো নাই। যদি আল্লাহর বন্দার দিল যদি তাকে আমার আল্লাহ দেখরা, তাহলে অন্যর কোনো সময় মন্দ করার যাইতো নাই। গুনার কাছ থেকে সে অটোমেটিক বাঁচি যাইব। এর জন্য ফাজকুরুনি, তুমি তাই আমার জিকির করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের ইয়াদ করব। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত আল্লাহর জিকির কেউ যদি সুন্দর করিয়া দাইম করিয়া ধারাবাহিক যদি আল্লাহর কালামে তিলাওয়াত করে, আল্লাহর জাত সেই বান্দার উপরে বড় কুশল দাজিয়ন আল্লাহ ইয়াদ করে। নামাজ যদি পড়ো, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ তুমি তাই আমার শরণার্থে পড়ো। নামাজ যদি পড়েন আল্লাহর জিকির, আল্লাহর যাতে সেই নামাজি অকলরে ইয়াদ করন। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোমারে যেটা নিয়ামত দান করছি তুমি তার নিয়ামতর অস্বীকার করিও না, নাশুকরি করিও না। নিয়ামত আল্লাহ দিছেন, যেটা নিয়ামত আপনার আমার দেহর মধ্যে কিছু নিয়ামত আছে, এগুলার আপনার আমার অস্বীকার করতাম না, নিয়ামতর নাশুকরি করতাম না। চোখ আল্লাহ দান করছে, চক্ষু আল্লাহর নিয়ামত, চোখ দিয়া যতটুক সম্ভব বালা জিনিস দেখার চেষ্টা করতাম। কোরআন শরীফ বা চোখ দি চাইলে চকুর পাওয়ার বাড়ে এবং আমল নামায় সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহর গর্বায় চাইলে চক্ষুর পাওয়ার বাড়িয়া থাকে। এর জন্য চক্ষু দিয়া যদি অন্যান্য যদি কিতাবা দিয়েছেন তাহলে সব পাইবা। এর কারণে চোখ দিয়ে বালা জিনিস দেখার আপনি আমি চেষ্টা করতাম, আর সেই চোখটারে গুনার কাছ থেকে আপনার আমার হেফাজতে রাখার চেষ্টা করতাম। আল্লাহর এক নিয়ামত চোখ, খান আল্লাহর এক নিয়ামত, খান দিয়ে বালা জিনিস শোনার চেষ্টা করতাম। ওয়াজ নসিহত চলের শুনতাম, কোরআন তিলাওয়াত চলের শুনতাম, বালা এখন কথা বালা উপদেশ এখান শুনতাম। ইটা না শুনিয়া যদি সে খান দিয়া যদি আল্লাহর যদি নাফরমানি কাজ করে খালি গান শোনার যদি থাকি, তাহলে জানিয়া রাখবা গান আল্লাহর রাসূলে গান দে কখনো পছন্দ করছেন না। ইহা তককে ফেরাউনের জমানাত খুব বেশি গানের আড্ডা আসলো। বিবি আসিয়া হইয়া বর্ণনা করিয়া গেছেন, ফেরাউনের ঘর একজন মহিলা বিবি আসিয়া বড় কষ্ট দিন কাটাইলাম। ফেরাউনের ঘর দিনদারি মহিলা আসিয়া আসলাম। আসিয়া তাই বর্ণনা করছেন, আমি যার করে খাইলাম কষ্ট করে জীবন কাটাইলাম, এই না আমার স্বামী আসলা ফেরাউন, যে ফেরাউনে খোদাই দাবি করছেন। জানা আছে না লজ্জায়? ই ফেরাউন তো দুনিয়াত রইছেন না, কারুনও রইছেন না, নমরুদও রইছেন না, হামানও রইছেন না, আবু জেহেলও রইছেন না। কেউ দুনিয়াত রইতে পারছেন না, কেউ দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই বাবা। এর লাগি সেই ফেরাউনে খালি আল্লাহর কাছে খুঁজিত রাত্রির বেলা সজদার মধ্যে পড়িয়া, ও আল্লাহ আমি আখেরাত কিচ্ছু চাই না, আমি দুনিয়া চাই। হকনা নাউযুবিল্লাহ। ফেরাউনের কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হইলা, যখন মুসা নবী বলিয়া প্রকাশিত হয়ে গেলা, তানরে যখন ফেরাউনে খালি ক্ষুদা তেজ ছাড়াইয়া দিল, তাই মদিয়ন গেলা, হন গিয়া বিবাহ করলা হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। কিন্তু মুসা কইলা, ও আল্লাহ কত বড় বড় আপনার লাগি নাফরমানি কাজ করে ফেরাউনে, আর আপনিও ফেরাউন খাননিয়া তুলছ, তারে অত সুখে রাখছ, দলান বিল্ডিং, তার সম্পদের কমি নাই, তার লগে শত শত মানুষ, তারে খোদা পর্যন্ত মান্ডা আল্লাহ, এটা বুঝবার ক্ষমতা নাই। আর আমারে নবী বলিয়া প্রকাশিত হল্লা, আমার পিছনে দুশ্মন, আমি বড় কষ্ট করিয়া আমারে ফেরাউনে খালি কুদা ফালিছুন, ঠিক আছে আমারে, কিন্তু ফালিলে কি তৈরি, তাই তো ধর্ম গ্রহণ করছেন না, তাই বিশেষ করিয়া আল্লাহ আপনারে এক বলিয়া মানিয়া নিছেন না, তাই নিজে আল্লাহ কই নিছেন। ও আল্লাহ কইলা, ও মুসা শুনো, আল্লাহ কইলা রে বা মুসা শুনো, হে প্রত্যেক দিন সজ্জাত পড়িয়া লম্বা সজ্জা দিয়ে খালি আমার কাছে কান্দে কান্দে, আল্লাহ দুনিয়াতে আমার সব থাকি বড় বানাও, বড় বাদশা বানাও, বুঝেছেন? আমারে ওলা বানাও, মানছে জেলা আমারে আল্লাহ কইলে মানন করলা, আমারে আপনি বানাও, আমি যা আগের কিচ্ছু চাইয়ারি আল্লাহ, আমার খালি দুনিয়া লাগে। ও হে খালি আমারে খান্দিয়া কয়, তা কয় কিনা সজদার হালত পড়িয়া,
ও আমি আল্লাহ তার আশার হুড়া করে দিলাইছি, ও সদ্যার হালত করিয়া খালি কান্দে তো আমি আরে তারে দিলাইছি, দুনিয়ার বাদশাহী দিলাইছি, দুনিয়ার সে স্বাধীন দুনিয়া চলক, কোনো অসুবিধা নাই। ও যেটা হয়েছে আমি খালি তারে দিছি, হে কারণ দুনিয়া চাইছে, আখেরাত চাইছে না। ও তার লাগি ফেরাউনে আল্লাহ হইল মাঞ্চল, পয়সা করি তার দৌলত কম আসলো না, শক্তিও আসলো। বিবাহ করছে বিবি আসিয়ারে, সুন্দর দেখিয়া বিবি আসিয়া বড় সুন্দর আসলা, কিন্তু নিয়া বড় জুলুম করছে বিবি আসিয়ার উপরে। কিতা করছে বিবি আসিয়া বর্ণনা করেন, কত কষ্ট করছেন। ফেরাউনে অনেক গানের আসর বানাইতো, তার বন্ধু বান্ধব আনিয়া খুব বেশি সে গান বাজনা করাইতো, উলঙ্গ অবস্থায় মহিলা কল দিয়া নাচানি লইতো, গানের আসর খুব বেশি থাকতো ফেরাউনর, বড় মহল আছে গানের। কিন্তু ফেরাউনর বন্ধু বান্ধব হলে কন, ও ভাই বন্ধু, তোমার ঘরের এমন একজন বিবি, তোমার ঘরের বিবি আমরা সামনে আসেন না, একটাবার গানের কোনো মহফিল যাই না, এমন বিবি লইয়া তুমি কিলা তোমার জিন্দগি খাটাইতে। এই কথা কইয়া যখন যাইন গিয়া তখন ফেরাউন লজ্জিত হয়ে যায়, ঘরের বিবিরে পরে মারামারি আরম্ভ করেন। ফেরাউনে মারে আর হয়, কত শরম পাইয়ার মানুষের কাছে, মানুষের সামনে এখানে যাও না, মানুষের কাছে গিয়া এখানে তুমি গল্প করো না। বিবি আসিয়া উঠিয়া এখন এখানে আমি যাইতাম, আমার পর্দার বিধান আছে, পর্দার হুকুম আছে, আমি বেগানা কোনো পুরুষদের সঙ্গে আমি কথাবার্তা করতে রাজি নাই, আমি গুনাহগার হইব, আমার আল্লাহ আমার শাস্তি দিবা। ফেরাউন উঠিয়া কয়, তোরে কতদিন কইলাম আমার আল্লাহ কইতে, কত মানুষে আল্লাহ মানন, চুন গরর বিবি হইয়া কেনে আমার আল্লাহ মানুষ না। বুঝাই প্রায় সারা মানন আল্লাহ, তুই খালি আল্লাহ আল্লাহ কস, আল্লাহ তো তোর কিচ্ছু দিতেও দেখি না, আমি দেখস না কিতা করিয়ার মাঞ্চরে খাওয়াইয়ার, গান করাইয়ার, পরিধান করাইয়ার, কত সুখে রাখছি মাঞ্চরে, আমার আল্লাহ কস না, খালি আমার শ্রদ্ধা করস না, আমার কিলা দেশত নিয়ে লম্বা শ্রদ্ধা দে। তার যেটা প্রজা হল, তার আওতায় যারা আছেন, যারা খোদা মানি লইছেন হিসাবে কইছেন, তাই মু খোদা হইবা, উষা মোটা সুন্দর মানুষ, আবার আর খাওয়াইতার আল্লাহ দেখি আর না, ও এমু খোদা আমরা এই খাওয়াইতরা আমরা, বুঝেছেন। আইয়া লম্বা শ্রদ্ধা দে প্রত্যেক দিন, আইয়া মহল আইয়া কোনদিন ওয়ালা মায়ের মারতো ফেরাউনে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম, ফেরাউনে অত মায়ের মারতো, কোনদিন মারতে সময় তার মায়ের আসলো, বিবি আসিয়ার চুল মুঠির দরিয়া টানা আরম্ভ করত। এরপরে আমরা কইনানি বুকুর উপরে হঠাৎ তুললিছে, কইনানি ফেরাউনে ঘরের বিবির বুকুর উপরে বড় ভাত্তর তুলিয়া রৌদ্রের মধ্যে রাখি দিত। রৌদ্র বা সাইটার খান দিতা, কইতার আল্লাহ আমার জমিন এমন এক স্বামীর ঘরে দিলা, এমন পরীক্ষাত ফলাই দেয়, আয় আল্লাহ কিন্তু আপনারে আমি আল্লাহ কইলাইছি, কিন্তু আমার স্বামীরে কখনো আমি আল্লাহ কইতাম নাই। এইভাবে বিবি আছে বড় কষ্ট করলা, কষ্ট করিয়া খান্দন খান দিলা, অত মায়ের খাবার পরেও স্বামী কইছেন, কিন্তু একটা দিন খোদা কইছেন না, খোদা কোয়া নাই, কিন্তু স্বামী কইছেন। বিবি আছে সেই ফেরাউনের ঘর, মুসা নবীরে তো ফালিছন, মুসা নবী ফালিছন, বড় আদর যত্ন করছন। মুসারে যেদিন ফেরাউনে দেশ তাড়াইয়া দিলাইল, ফেরাউনে খান্দিলা, খান্দিতে খান্দিতে বিবি আসিয়া যেদিন বেহুশ বেকরা রইয়া পড়ি রইলা, জিব্রাইল ফেরেশতা দিয়ে আল্লাহ জানাইলা, জিব্রাইল তুমি যাও আমার আসিয়ারে গিয়া তুমি সান্ত্বনা দিয়া আসো। বলে কি? বলে আমার আসিয়া বড় খান্দিতরা আওলাদ বালিলা, আওলাদর পুরা পরিয়ার সুখ শান্তিও পাইলা না, আওলাদের আদর যত্ন পাইছেন না, আওলাদর কারণে আমার আসিয়া খালি খান্দিতরা। ও জিব্রাইল গিয়া কইয়াও, আসিয়ারে গিয়া সান্ত্বনা খান্তা দিয়াও, যে আওলাদ ফালিসলা তান বড় স্বার্থ কইছে, এই আওলাদরে আমি আল্লাহ নবী বানাইয়া দান করছে, তানার কিয়ামতের দিন নবীর মা বানাইয়া সারার সামনে আমি রাখবো। সুবহানাল্লাহ, নবীর মা হাসরের ময়দান, নবী হলর মা, ওলি হলর মা, হক্কানি হাফিজ আর হক্কানি আলিম হলর মা বাবা, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন পুরস্কৃত করবা, এরারে আল্লাহর যাতে আলাদা মর্যাদা দান করবা। বলে বন্দারে জীবনে মেহনত করিয়া উপযুক্ত একজন আলিম বানাইছে,
হাফিজ বানাইছলে, তোর পেটে আমি আল্লাহ নেক সন্তান দান করলাম, তোরা মেহনত করলা, তোমরা আওলাদ পলি বঞ্চে, যার কারণে ওগো আমি না তোমার পেটে আমি আল্লাহ নবী দান করছি। ওগো আসিয়া, তুমি লালন পালন করিয়া তুমি একজন নবীর মা হিসাবে প্রকাশিত হইলাই, যার কারণে কিয়ামতের দিন নবী অকলর মা, ওলি অকলর মা অকলরে আল্লাহ বড় বড় পুরস্কার দান করবা, আর হাফিজ ও আলিম অকলর মা এবং বাবারে আল্লাহ সম্মানিত করবা। আসিয়া শান্তি গেছে খবর ভাইয়া, গেল আরো বহুদিন যাওয়ার পরে আবার জুলুম অত্যাচার চলে, হিরিবার মারের, ফাত্তর তুলের, চুলদরি টানের, মায়ের আর মায়ের যায় না আসিয়ার উপর থাকে। আরো ফেরাউন তো দিন মানছে না, সে নিজে খোদা কর, আমার এখানে তুমি আল্লাহ কস না, তোর আবার আল্লাহ কি গো, আল্লাহ খানি দিন না কেন, আমি বাবাইয়া কথা হইয়া খালি মারে। শেষে আবার একদিন আসিয়া খান দিয়ে আল্লাহর কাছে কইলা, যাতে যাতে আমরা দেশ কোনো খান হইলে ওই যা কোনো বেটিনতে মায়ের গাইতে গাই যাতে পারেন না, বাবার বাড়ি গিয়া হয় না ফেরাউনের গাটো ভরছি আমি কই দেন হো শুননা ফেরাউন দি উদাহরণ দি, ফেরাউনে বিবি আসিয়ারে মাস নকয়, হ্যাঁ রে তোমরা কিলা খাইতে বলছো কি, আমি ফেরাউনের গাটো খাইয়া, হ্যাঁ বড় দুঃখে কন্যা মায়ের গাইতে খাইতি। তত মায়ের বাবা নাই, আমরা কোনো কোনো জায়গা তোলা বেশি মারণ জুলুম করেন শুনি খবর পাই, একজন মেয়ের অধিক অত্যাচার চালায়, কিন্তু ফেরাউনওয়ালা অত্যাচার চালাইছে। বিবি আসিয়া মায়ের খাইতে খাইতে যাতে যাতে উঠিয়া কইলা, ও আল্লাহ আমি আসিয়ারে আর কোন দিন আপনি জমিনটাকে উঠাইতে, যাতে যাতে কইস। কিছু মাঝে দুঃখ কই আল্লাহ আমার উঠাইলাও জমিনটাকে রাত। আল্লাহ আসিয়ার কথারে শুনছেন, শোনা মাত্র কইলা জিব্রাইল রে জিব্রাইল তুমি জলদি করে যাও চাই, আমার আসিয়ারে গিয়া কইয়ার বেশ দেরি নাই, আসিয়ারে জন্নতর মধ্যে ফরিস্তা হলে রিসিপশন করার লাগি তাইয়ারে নিত্রা, আমার আসিয়ার আর বেশ দেরি নাই, আসিয়ারে আমি জমিন তাকে উঠাইলি। আর জিব্রাইল ফরিস্তা গিয়া কইলা গো আসিয়া তুমি আর বেশ দেরি নাই, জমিন তাকে তোমার আল্লাহ নিত্রা গিয়া তোমারে হুম জন্নতর ফরিস্তা হলে খুশির সহিত তোমার রিসিপশন করিয়া সম্মান করিয়া বেহেশতর মধ্যে নেওয়ার লাগি ফরিস্তা তৈয়ারি নিদ্রা, খুব বেশ দেরি নাই, তুমি আল্লাহর ডাকে সাড়া দিলাই ভাই। সুবহানাল্লাহ। যে মহিলায় দিনদার থাকার কারণে ইমান ঠিক রাখার কারণে ফেরাউনের ঘরে খাইছ, তানরে আল্লাহ অত মর্যাদা খেলে আসিয়ারে দান করলা। একটা কিতাব লেখছন আল্লাহর বান্দে ফেরাউনের ঘর কত কষ্ট করছন খাইছন, সেই ব্যক্তি আল্লাহ দাবি করছে, কিন্তু তানরে আল্লাহ কইছেন না। ফেরাউনে কত গানের মজলিস তৈয়ার করছে, একটা গানের মজলিসও গেছেন না। ফেরাউনে অনেক ফাঁসাই কাজ করছে, ঘরের বিবি আছে কখনোই তার জিনিস চৌকে দেখাত গেছেন না। মায়ের খাইতে খাইতে গাইল খাইতে খাইতে একটা দিন স্বামীরে কঠোর কথা আসিয়া কইছেন না। মায়ের খাইছ না, স্বামীরে আসিয়া কোনদিন ফেরাউনটা কঠোর কথা কইছেন না, গালিও দিছেন না। আল্লাহর জাতর বড় বালা লাগছে, অত ধৈর্যশীল মহিলা আসিয়া আমি আল্লাহ আসিয়ারে জান্নাতের মধ্যে উচ্চ মুকাম দান করিয়ার, তাই আসিয়া যেমনে শুনছন সেদিন তাকি মুস্কি হাসি দেওয়া আরম্ভ করলাম। আসিয়া হাসি দিন তাকি ফেরাউনে দেখে হয়, ও আসিয়া তুই না আসস কিতার লাগি, বলে আমি কিতার লাগি আসিয়ার কইতাম না। ফেরাউন বড় বেথাল্লা আসলো, না কইলে মারত, বুঝাইছেন, কিতার লাগি হস না, না কইতাম না, এটা আমি কইতাম না, বলে না বলে আমি আমার খানে খানে একটা আওয়াজ আইছে আল্লাহর পক্ষ থাকি, ফরিস্তা কইছেন আল্লাহ বেশ দেরি না আমার উঠাইয়া নিবা গিয়া। হে আসিয়া হইল, হে হাসি টাট্টা দিয়ে উঠিয়া কইল আবো কিন্তু আল্লাহ কইতে একটা দিন তার আমার এখানে আল্লাহ আবো হস না, আবার তোর আল্লাহ তোর খানো কোন দিন উঠে জানি তাও বলা ব্যবহার তার ভাষা, মানে তোর আল্লাহ কথা হয়েছে। এইভাবে আসবে ফেরাউনের ভাষা, এইভাবে আসবে ফেরাউনের কালচার। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহ যেটা নিয়ামত দান করছেন শুকরিয়া আদায় করতাম। জবান আল্লাহ দান করছেন একটা নিয়ামত, তার শুকরিয়া আদায় করা, গোটা দেহের বাবা শুকরিয়া আদায় করা। আপনার আমার শরীর যেটা আছে, দেহ যেটা আছে, সেই দেহর হেফাজতে রাখার দায়িত্ব হইল কি আপনার আমার। আল্লাহ যত বন্ধ আপনার জমিন দান করছেন, খাস করে আমরা ইসলাম ধর্মের মানুষ
আমরার খাস নিষিদ্ধ হইল গিয়া আল্লাহর হুকুম হইল গিয়া বন্দারে তোমারে আমি গোটা বদন দান করলাম, সেই বদনের কোনো অঙ্গ তুমি বিক্রি করিয়া খাইতে পারতা নাই। আমরার গোটা বদনের মধ্যে কোনো অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ না, হারাম। হইবা জিনা মাঝে মাঝে ব্লাড কিনিয়ে আনি বলা হইতে পারে না, অন্য বিক্রি করে অন্য জাতীয় করার করক, কিন্তু আমরার লাগি ব্লাড একজনকে দান করতে পারো, ব্লাড ব্যাংক দান করতে পারো। ব্লাড বিক্রি করতাম না, কিডনি বিক্রি করতাম না, চৌক এগু বিক্রি করতাম না, এগু বিক্রি করিয়া খাওয়া যাইজ না, ইলা যাইজ না, ইলা কেউ দিতাও না, তবু কেউ টেকা লুবো করে যদি 30 লাখ পাইলি আর এক কিডনি কিতা করতাম, তাহকে এগুদি চল মাল্লার হল না, তোর সেইবে চলি যাইবার দিলে 30 লাখ কম নি, 40 লাখ পাইলি এক কিডনি, বেশি দিতে পারো, বেশি লইতে পারো। এর লাগি আমরার লাগি শরীরের কোনো অঙ্গ বিক্রি যাইজ না, হারাম। চুল পর্যন্ত বিক্রি যাইজ না, আমরা তো চুলও বিক্রি যায় মাঝে মাঝে, ফেরিয়ালা বাড়িতে নেগিয়ে জমাই যাই, বুঝেছ নেন না, তার লাগি তা বেসই না জানি মা বলে চুল জ্বালাইতা না, উড়া ভাড়া তো ভালাইতা না, একটা হেফাজতে বাড়িয়ে সাইটে ভালা কাম। চুল আবার ফানিত পালানিও নিষিদ্ধ আছে, লম্বা চুল ফানিত পালাইতা না, ফানিত লম্বা চুল পালাইলে তালিমুল মুতাল্লিম সেই কিতাবুল লেখছন মানে নদীর পালাই যদি ফুসকুরিন পালাই লম্বা চুল তাকি কিড়া মানে সাপ পয়দা হয়ে যেতে পারে, সাপ পর্যন্ত পয়দা হয়ে যায়, এর কারণে দোষী হয়ে যায় গিয়া চুল আউরি ফুসকুরিন ফালাইতা না। মুহতারাম হাজিরিন কেরাম, এর কারণে বিশেষ করিয়া আল্লাহ যে শরীর দান করছেন, বদন দান করছেন, এটার শুকরিয়া আপনি আমি আদায় করতাম, শুকরিয়া না শুকরিয়া করতাম না। যেমন খাবার বেলায় শুকরিয়া আদায় করতাম, যতটুকু আপনি আমি খাইয়ার আল্লাহর দরবারে হইতাম না, আল্লাহ আমার যত খাওয়াই রায় লাখ কোটি শুকরিয়া আল্লাহ, আপনি আমার রিজেকের মধ্যে আরো বরকত দাও, না শুকরিয়া করতাম না। যতটুকু খাবার পরিধান করিয়া এটার উপরে শুকরিয়া আদায় করতাম। দিল দিয়া যখন আল্লাহর বন্দা বান্দি হলে শুকরিয়া আদায় করবা, তত বেশি আল্লাহ জমিন আরো রিজেক বাড়াইয়া দিবা, ই মানুষের জিন্দগি আল্লাহ সুখের জিন্দগি বানাইবা। স্বামী ঘরের বিবি পাওয়ার পরে এখন শুকরিয়া আদায় করতা, আর স্ত্রীওয়ালা স্বামী পাওয়ার পরে শুকরিয়া আদায় করতা, সেই স্বামী স্ত্রীর মধ্যে ঘরের দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহ সুখের জীবন দান করবা। আর যদি শুকরিয়া আদায় করেন না, না শুকরি করেন, এই ঘরের মধ্যে খালি অশান্তি সৃষ্টি হইব। এর কারণে হর জিনিসের মধ্যে আপনি আমি শুকরিয়া আদায় করতাম। 2 নম্বরে আল্লাহর যাতে জানাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানওয়ালা, আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছেন, তুমি তাই কি করো? ধৈর্য ধরো, তুমি তাই সবর করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তুমি তাই সবর করো, আর নামাজের হালত আমার কাছে সাহায্য চাও, নামাজ পড়িয়া আমার কাছে সাহায্য চাও। আমরারে তো আল্লাহ কইয়া দিছেন নামাজের পরে তুমি রুজির দান্দায় বাড়ো। ইখান কইছেন না কোরআন শরীফ খালি নামাজ পড়ো গরু বুইয়া খাইবা, ওলা কইছিলেন না, ইরা নাই। আলিমগলে কই নামাজ পড়ক রুজিত বরকত পাইবা, নামাজ পড়ক আল্লাহ রুজি মিলাইয়া দিবা। তবে নামাজ পড়িয়া রুজির দান্দে আটা লাগবো না, আটিলে আপনার পাইতাম না, এটা কোরআনে আছে। সূরা জুমার মধ্যে আনছেন, কিতা কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। বান্দা যখন তুমি নামাজ থাকি ফারিগ হইবাই, নামাজ থাকি যখন তুমি বাইরে হইবাই, নামাজ থাকি ফারিগ হওয়ার পরে রিজকের সন্ধানে তুমি জমিন হাঁটো। নামাজ যদি পরিপূর্ণ বান্দা হলে যদি আদায় করিলাই, আর নামাজ পড়িয়া রিজকের লাগি যদি হাঁটো, জমিন যদি ঘুরয়, আল্লাহ বান্দারে বড় বড় রিজেকের সন্ধান মিলাইয়া দিবা, রুজি রোজগার আল্লাহ লাগি মিলাইয়া দিবা। আর যা রুজি রোজগার করবা এটার মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবা। যা রুজি করবা এটা আল্লাহ বরকত দিবা। এর লাগি বরকত এক জিনিস, আমরা তো হইগুলো মেসা বগলোর ভবিষ্যৎ বড় বরকত বলার হই না। বরকত এক জিনিস দেখো, খালি মেসা বগলোর বরকত না, বরকত কইয়া কইয়া তো আমরা মেজা বগলোরে মারি দিয়া। একটা জিনিস আমরা চিন্তা লাগাই বিবেচনা করি, ইনো আমরা মহল্লাত মনে করব কত গড় বা 40 গড় বা 50 গড় ওলার কত গড় হামছে 50 গড়।
কোনখানো আছে 100 ঘর, আমরা ওখানে আছে একটা মহল্লা প্রায় 750 পরিবার। এত বড় একটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমার জানা মতো একটা বড় রয়েছে, হয় একটা খালি ফানজাগানা আছে। তাই মসজিদে যারা নমাজও যায়, আগে শুনছি তারা দিতাম আর সপ্তাহ 2 টাকা করিয়া, এটা আগর গল্প। এখন 2 শূন্য কই না জানি মা মাই আবার 2 টাকা দিন, তা আগর। আর এখন শুনছি 100 টাকা করি মনে হয় মাসও দেয়, পুরা পরিবারে দেয়। ফানজাগানা গণ গণ আছে আর 4-5টা সব ফানজাগানা আলাদা চালাও। শুক্রবারে সারা ইয়া মসজিদে জুমার নামাজ পড়ো। তাই মসজিদের ইমাম সাহেবর টিফিন বাটিয়া দেওয়া হয়। ইমাম সাহেবর টিফিন বুঝিন প্রায় বৎসরে একবার প্রায় ঘুরিয়ায়, 1.5 বৎসরে ঘুরিয়ায় বাসি বাসি দিন। তারপরে বৎসরের উপরে একবার টিফিন মানছে ভাই। হেড মসজিদর মেইন মসজিদের টিফিন এখন অদ্য বন্ধ হয়ে গেছে, পয়সা দিলানি হেড ইমামর আর ই দুনিয়ার টিফিন ঘুরে এবার খাম নাই। মেসাবর কিতা করক খানি খাইলা হেড মেসাবর খানি 3000 না 4000 দিলেন। ফানজাগানা চলে। তে আমরা যে মহল্লা যেটা মসজিদ যেটা আছে, প্রত্যেকটা মসজিদও সাদা পড়ে মনে হয় মাসে 200 আর 300 টাকা পড়ে, এর থেকে বেশি বা কথা নেই। হলারা 200 টাকা বা 300 টাকা পড়ে। কিন্তু একটু চিন্তা আপনি আমি লাগাই, সারা মাসে আমরা মসজিদে 200 টাকা আমি দিয়ার আমার উপরে পড়ছে, আমরা ঘরের উপরে হামসার উপরে, হামসার প্রতিটা ঘরের মধ্যে চান্দা পড়ছে 200 টাকা। এখন চান্দা খালি হইলে শেষ না, এখন আমার উপরে হক মসজিদ চালাইতে, মসজিদ হেফাজত করতে যে হারে একটা আপনার আমার উপরে ধার্য করা হয় মহল্লার পক্ষ থাকিয়া, এগুন দেওয়া কত জরুর, কত হক। এগুন যেন দিতা না তাই মসজিদের ক্ষতি করলাম। তার কারণে মসজিদের যদি ক্ষতি হয়, মসজিদের কমি হয়, এই মানুষের দুনিয়ার জমিনও ক্ষতি হইব। ইমাম গাজ্জালী বর্ণনা করেন, কোনদিন কোন মানুষ যদি ধ্বংস যদি হইতে চায় তাহলে মসজিদের তোরা ক্ষতি করিলাম, মসজিদের তোরা বেড়া লাগাই দেখ, মসজিদ ক্ষতি করিলাম, দেরি হইতো না, ধ্বংস হয়ে যাইব, ধ্বংসর হতে যাইব। এখান দেখরা মসজিদ সাধারণ গড়র লাগান, কিন্তু এখানেই লগিয়া কাবা গড়ের অংশ আল্লাহর ঘর বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। এর কারণে ধ্বংস যদি কেউ হইতেছেন তাহলে মসজিদের ক্ষতি করব। মাস মাত্র পড়ে 200 টাকা, ও 200 টাকার মধ্যে আমরা দিতাম বাড়ি না খাইলাই। কিছু মানুষ মহল্লা তাকি যায় নিলা, কোনো কোনো আমসায়া 5-7 পরিবার 10 পরিবার এগুন দিন না বহায়া জমি যায়, জানেন না? তান বাড়ির তো কারেন্ট বিল দিতরা, বাচ্চান পড়াইতরা, খাইতরা, সব ঠিক আছে, এগুন দিন নাকি? তাই হালেকে কম বক মানুষ আল্লাহর গড়ের কমি ফড্ডা, নিজে তান পিছে ফড্ডা, যেন আল্লাহর গড়ের কমি ফড্ডা, আল্লাহর গড়ের ক্ষতি ফড্ডা। কম বক মানুষ রে সারা মাসে 200 টাকা পড়ছে, অগুন তাকেনে আপনি দিন না। এগুন আপনার নিজে নিজের ভাইয়ে কুড়াল মাড্ডা বাবা। তাই হয়তো বুঝরা না, দিল কুলিয়া আল্লাহর ঘর খুঁজছেন, জলদি সাহায্য করতা। আল্লাহর ঘর যত বেশি সাহায্য করবা, দিলে মায়া রাখবা, আল্লাহ বেশিরভাগ ইটা মানুষের দুনিয়ার জমিন সম্মানী বানায়। আল্লাহ ইটা মানুষ রিজেকের মধ্যে বরকত দেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘরের খাদিমি খসলা, গতিকে আব্দুল মুত্তালিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। আমরা ও টাকা গুনতা 200 টাকা ফালাই দিয়ে করে বহায়া জমি 8 মাস হয়ে গেছে, 8 দুগুনি 1600। খুজাত গেলে দিয়ার দেবো, সরিয়া গেলে কইবা খিজাত কমিটি গুণ বাড়িতে গেল হইসাল লাগে, বাড়িতে গেল খিজাত কমিটির মানে হইসাল লাগে দিব না, তুমি আমার বাড়িতে যাও না। ওলা আমরা হই দেওয়া চার করি, এগুলো হার হোক মসজিদের হক দিতা আপনি দেন না, তো এগুলো আপনার ক্ষতি করে। ই হকর দাবিদার আপনি রয়ে গেল, আমি রয়ে গেলাম, আমার বাচ্চায় পড়েন, আমি মসজিদে নমাজ যাইয়া কোনো ব্যবহার করলে মেসাবরে আনিয়া সেনে মাত্র 200 টাকা দিতাম না কি? অগুন আমরা দেই না। এই হাল্লাতে গরিবী দেখানোর কারণে আমরা মসজিদ পিছনে পড়ে। জুমাবারে মসজিদে আমরা যাই নমাজ পড়ার, সব জমা হই। জুমাবারে সব যখন জমা হইলাম জুমার নমাজ, অন্যান্য দিন সৎকা করলে যতটুক সব বাবা কিতাব লেখছেন, জুমাবারে সৎকা যদি কম করেন দ্বিগুণ সব আল্লাহ দান করেন। মসজিদে যাইতে সময় আমরা কি করি? জুম্মাবারে খেওয়াছে 7-8 ডিবা ঢুকাইলাম পকেটক, মোবাইল খেয়াল করিয়া লইলাম, ফোন করতাম। খেওয়াছে সামান্য ফানোর মশা লই লইলাম বান্দিয়া, নমাজ বাদে বাড়ি খানি খেয়াল আছে।
কিন্তু আমরা দিলে অতটুকাইছে না। মসজিদ জুম্মা বারে যাইতে সময় যদি আমার মসজিদের লাগি দিলি মায়া থাকে, আল্লাহর রাস্তে সদকা করতাম। আল্লাহর বান্দা হলে যদি সারা 10 টাকা 20 টাকা খেয়াল করিয়া নিতা, তাহলে 10-20 টাকা মসজিদের ঘর যদি দেন, তাহলে আপনি সদকা তো একদিকে করলা, মসজিদ খানোর আপনি সাহায্য করলা, যার কারণে জুম্মা বারে সদকা আপনাকে কেউ যেন বঞ্চিত হইতা না। ইনশাল্লাহ পারবো না আগামী জুম্মা থাকি যে সাহানো রাখা বদরপুর টাউন নামাজ বলকা, শিলচর টাউন নামাজ বলকা, জুম্মা বারে সবের নিয়ত রাখতাম দিন হইতো বলে জুম্মা বারে দেব সদকা করলে সব বেশ, সব বেশ, আল্লাহ বড় খুশ হই। আমি 10টা টাকা দেই, সারা 10 করে দিলে 50 জন নমাজও যদি মুসল্লিয়ানে আজাম তখন 500 টাকা, 4 সপ্তাহে 20 2000 টাকা, 2000 হয়ে গেছে না। 2000 টাকা যদি মাস হয়, 6 মাসে 12 মাসে বছর, 12 দুগুণ কত হইল? 24,000। এগুলো বাগে দি জমি গেল বুধ হইলা না, চুয়া সবে দিলাম 24,000, দেড়িয়া 30,000 হইব। 30,000 টাকা আমরা জুম্মাবার খালি বাক্স বা বাটি আটিলে কালেকশন হয়ে যাব গিয়া। সদকা দিলাম তো দিলাম, আর সবর অংশীদার হইলাম, মসজিদের বহুত বড় একটা হেল্প করলাম আমার পক্ষ থেকে। আমরা খেয়াল করি না গতিকে আমি কিছুদিন আগে গত অক্টোবরও বোধ হয় বাউলিছি, অক্টোবরের প্রথম 5 অক্টোবর গেছিলাম বাংলাদেশে গেছিলাম, গুরাত গেছিলাম ভিজিট। যাওয়ার পরে দেখলাম কিছু এলাকার মধ্যে বড় বড় ধনী মানুষ যারা আছেন, ধনী মানুষ 313 জন বাল্লা এক নিয়ত করিয়া যেন 313 জন জঙ্গে বদরর যেন সাহাবি হল এরার নামে আর 313 জনে তাই পয়সালা মানছে বৎসর 1 লাখ টাকা করিয়া দিতা। 313 জনে 1 লক্ষ টাকা করে দিলে কত টাকা হইল? তা প্রচুর বড় বড় একগুলো ইউনিটি আছে, ছোট একগুলো আসন 1000 করে দেন। তো ওই গেল মনে করলে 2 কোটি আপনার 13 লাখ ওলার 1 লাখ করে দি 2 কোটি 13 লাখ। ও অন্য জায়গা লইলে একটা শুনছর, ও এর মধ্যে মেইন বডি আছে, লিঙ্কেজ এক আছে, গ্রুপ এক আছে, সব দেখবা আক্কা এর মধ্যে মেইন বডি আছে 7 জন বা 11 জন 11 জন। এরা অন্য জায়গা লইলে অন্য শুনলে একটা 1.5 কোটি টাকার জায়গা বিকত লইয়া এখান মাটি উঠি বড়াইয়া হেফাজত করিয়া বেচিলা 1.5 কোটি দিয়ে লইলা একটা 2 কোটি বা 1 কোটি 80 লাখ। কত লাভ হইল? 30 লাখ লাভ হয়ে গেছে, হয়ে গেছে। আবার পয়সা এগুন জায়গা হিসাব দিলা বলে 30 লাখ লাভ হয়ে গেছে, কোনখানে লইয়াও বেচিল্লা 10 লাখ লাভ পাইছি। বৎসর কমপ্লিট হইল, কমপ্লিট হওয়ার পরে ও লাভ যে গুণ, লাভ গুণতর তাকিয়া 1 অংশ তাই দেন গরিব দুঃখী মানুষের সাহায্য করেন, বাকি 2 অংশ তাই নেন। কিন্তু এই 3 কোটি আপনার 13 লাখ জায়গা এগুলো নিতে পারতেন। এইভাবে মানুষ চলিয়া বেতরা গিয়া এমন একটা ইউনিটি আমি শুনিয়া অবাক হয়ে গেছে গিয়া। আল্লাহ, আমরা তোলা চাইলে খেয়াল করলে ভাবলাম মানে, কিন্তু আমরা তো ভাবতাম না কত জলদি খেয়াল করলে হইব। কিন্তু আমি শুনিয়া অবাক, কত সুন্দর ইউনিটি প্রায় জায়গাতে আছে আমি শুনছি, তার কারণে এনার অভাব বুঝা যান না। তে আমরা বড় পারি না, ছোট হিসাবে যদি 1000 করে দেই, যদি 313 জনের যদি একটা বডি আমরা বানাইতাম পারি এরিয়া ভিত্তিক মিলিয়া, আমরারও ফায়দা, অসহায়ের মানুষেরও সমাজে সাহায্য করতাম পারবো। আমি না হয়ে যায় পারব। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, আল্লাহর গড় দিতে সময় আমরা যারা বকিলি করি, ক্ষতি করিয়া কিন্তু কোনোদিন উন্নত হইতে পারতাম না, আগ বাড়িতে পারতাম না, ক্ষতি করব। ভাই মুসলমান, যার লাগিয়ে দয়া করিয়া আল্লাহকে বাঁচতেন। বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তাই মসজিদের ঘরের কোনো ক্ষতি করিও না, মসজিদের কমি করার যাইও না। আমরা যখন বরকত হয়, বরকত মানে করি মনে করি খালি মসজিদের টেকাত খালি বরকত, ইমাম সাহেবের পয়সাত বরকত, আল্লাহকে আসতে ইলা বরকত মনে করিয়া খালি কমি করার যাইতাম না। আমরা ইসলামের ক্ষেত্রে বালা আমলের ক্ষেত্রে পয়সা করে দিতে সাহায্য করতে সময় আমরা বকিলি করি, আর গতিকে আমরা আর ইসলাম ধর্মর অনেক জিনিসগুলা আমরা পতন হয়ে যায়। দেখো একটা জিনিস বাবা, বিভিন্ন ধর্মের মানুষ আছেন ভারতে, সনাতন ধর্মের মানুষ আছেন কিনা,
সনাতন ধর্মের অনেক পণ্ডিতরা আছেন, বাবন হল আছেন, এরারে কোনোদিন দেখলানি কোন সনাতন ধর্মের বাইন কাউরি ভিডিও বানাইতে লজ্জিত করতে না, বেশ দেখা যায় না, বিলকুল না, খুব কম। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে দেখো আমরা কিছু বাইনতে ইসলাম ধর্মের ধর্মীয় পণ্ডিত মানে আলিম উলামা হল নিয়া মেসা বহল নিয়া আউরি দেখবা ভিডিও বানাইতরা, আমরা ভিডিও বানাইয়া লজ্জিত করিয়া নবীর ওয়ারিস সকলরে, তাহলে আমরার দুনিয়াত অবনতি হইত না আরো খেউর হইত। আমরা ক্ষতি আমরা নিজে করিয়া না, ক্ষতি করিয়া আমরা দেখবা কত বাদ বাদ জিনিস আমরা প্রকাশ করিলাই, কত বাদ বাদ জিনিস নেটো ছাড়িয়া দিয়া, এর লাগি আমরা পতন, আমরা উন্নত হইতাম পারিয়া না। কারণ হইল যে আমরা মূল আমরার মধ্যে বেমার। এর লাগি সারা মাসে যদি 200 টাকা যদি আপনি আমি দেই, গাছ লাগতো না, এখন হইল খেয়ালর অভাব। 200 করিয়া যদি দিলাই হামসে আর 50 করেন, 50 দুগুণী 100 মানে 10,000 টাকা উঠে গেল গিয়া। 1000 যদি কারেন্ট বিল যদি যায়, 1000 যদি আপনার টিস্যু বিভিন্ন জরুরতে যদি আপনার আমার মসজিদের কাছে যায়, 8,000 টাকা ইমাম সাহেবের তো বেতন দেওয়া যাইব, যাইব না? আমি বলছেন যাইব। আমরা মূল্য কইম মসজিদর 100 টাকা করিয়া আগে আসলো, আচ্ছা এখন আর 20 টাকা বাড়াইল, মাত্র 20 বাকিও কইবা 50 বাড়াইল, এর মাঝে মাঠ আইজা প্রায় জায়গাত কইবা কিলা ডাইরেক্ট 50 হয়ে নিলাম বুঝাইতে রায়। কয়জনে হল ইয়া আল্লাহ কিলা ডাইরেক্ট 50 হয়ে গেছে গিয়া, 50 বাড়াইতে বুঝা যাবে মানে 10,000 বাড়ানি দিয়েছিল। কিন্তু ও 50 হোটেল হামাইলেও শেষ না 50। রোজা মাস প্রত্যেক দিন জিলামি রাজার শেষ নানি, কিন্তু 50টা টাকা মসজিদের মুঠি বাড়াইতে আমরা মাইল লাগিয়ে দিতে, আমরা মসজিদকে চালাইতাম গিলা, মসজিদটা উন্নত করতাম গিলা, সব পারিয়ার বাচ্চার প্রাইভেট পারিয়ার কারেন্ট বিল দিয়ার নিজে খাইয়ার চলে সারা ঘর আস্তা মাসে খেয়াল করলে 200-300 টাকা করে মসজিদও দিলে ইমাম তানও কমি হইতো নাই, মসজিদের কোনো কমি হইতো নাই, এর মাঝ থেকে একটা পয়সা বাঁচিব, কমিটি কাজ করাইতে পারবা, আমরা অভাব দেখাইতো না। কিন্তু আমরা 150 জায়গা 200 গেলে বসা, 100 জায়গা 150 গেলে এতরাজ, গতিকে তো আমরা দুর্বল হইয়া এই জিনিস খানতে আল্লাহকে আসতে আমরা করতাম না। হয়তো আপনার কেন নাই আমি কইয়ার যে ওলা বেমার পাওয়া যায়, রোজা মাস তেরাবি এতেকাফ তার লাগিয়া একটা হাদিয়া তুলো 100 করিয়া বা 150 করিয়া 49 বাড়ি গেলে কোন রোজা মাস মাই রয়েছে পর্যন্ত আমরা খবর আছিল বড় আছে 50 বাড়াইলে কি মাই বুঝাইছেন ও মানে ওল্লা মাইরা, কিন্তু প্রত্যেক দিন আপনার 150-200 টাকার ইফতারও করছো আর ই হিসাবও নাই। আল্লাহর রাস্তে 50 দিতে যান যার গিয়ে মসজিদ, তাও এখন মসজিদও যা হলা না 50। এখন তো কিতা কো না জলগরি আইসি 300 জাত নাই, একটু গাছ লাগেন জলগরি যাইত্রা 300 জাত, ইলা আসন বাপে পুরাপুরি নিয়ে গিয়া 900 করছি আইত্রা, ইলা আসন স্বামী স্ত্রী গিয়া 1200 করছি আইত্রা। কিন্তু মসজিদও খালি 100 বাড়ি যায় যদি কইবা আমি আর আমসে না আরো বলতে আইতা আউরি খালি কমিটি খালি রেট বাড়াইতা খালি যে তা মনোবতা শুরু করে দিলাই যে কও সাই আমরা মসজিদটা চালাইতাম কিনা। তা সব হইল কি আমরার বকিলি এক জিনিস, আমরার বুঝর গন্ডগোল মনে কিচ্ছু আনবে না। ও জিনিসে আমরা হামসায়া ফিসে, ইমামরও বেতন কম ফিসে, মসজিদের কাজ কর্ম আমরা আগ বাড়াইতাম পারি না ফিসে। এই দুর্বলতার কারণে সবে যদি আমরা বুঝিলাই নিয়ত আনি বলে মাসও 300 টাকা খেলে দিতাম পারতাম না, সপ্তাহে খেয়াল করলে দেওয়া যায় 300 টাকা দিলে মসজিদের কোনো কমি হইতো না, এগুন জানতে যে এগুন দিতাম। সবে তো রোজগার করে খাইয়া উপাস খেয়ে আমরা রইয়ান নি বলছেন না। এর লাগি আল্লাহর বান্দাগণ আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদার হল তুমি তান ধৈর্য ধারণ করো, সবর করো, আর আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও। আমি আল্লাহর কাছে তোমাদের হইয়ার আর লগে লগে তুমি তান সবর করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি, সবর করনেওয়ালার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কইত্রা ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ,
নমাজ থাকি তুমি ফারিগ রিজেকর লাগি জমিন গুরু আঠো আমি আল্লাহ তোমার রিজেক মিলাইয়া দেব আর যারা নমাজ পড়িবাই রুজি রোজগার করবাই প্রত্যেকের রুজির মধ্যে আমি আল্লাহ বরকত দিব এর লাগি যে কোনো বাড়ির মানুষ দেখবাই নমাজি যে বাড়ির মধ্যে নমাজ আছে কোনো ফ্যামিলি দেখবা ই ফ্যামিলি ফাড়া মারলে বুঝা যায় ই বাড়ির মধ্যে নমাজি আসন বলে কিলা বুঝবাইবা হুজুর বুঝবেন কিলা আপনি বুঝবাইতাম কিলা এই বাড়ি দেখুন জানি কোনো বাড়ির যদি কোনো দিনদারি মহিলা যদি তখন এই ফ্যামিলির মধ্যে দিনদারি মহিলা কারে হয় যে মহিলায় পবিত্রতা অর্জন করে যে মহিলা নমাজ পড়ে যে মহিলা পর্দা করে ঘর যদিও খাসা যদিও ঘর পরিষ্কার হইবা ঘরের বিভিন্ন পর্দার সিস্টেম পাইবা বাড়িটাও পরিষ্কার পাইবা বাড়ির কাজ সব সময় বেটাইতে করেন না এটা কিছু দিনদারি মহিলা হলে করেন যে মহিলার ভিতরে দিনদারি পাইতা নাই বাড়িও পরিষ্কার তেমন পাইতা নাই ঘর এলোমেলো পাইবা আল্লাহর মধ্যে গিয়া পাইবা তুপ মারি কাপড় সারা জমাইয়া তোয়া ফাঁক না ফাঁক বড়া সরা সারা জুতা উঠাইয়া ফুলটাইয়া বাল্লা থোয়া বুঝাইছেন তাহলে দিনদারি মহিলার প্রমাণ এটা বাইল জুতা হইবা আল্লাহর কাপড়ও ঠিক হইবা গড় পরিষ্কার হইবা দিনদারি মহিলা যার ভিতরে দিন আছে আমল বালা আছে এটা পরিষ্কার রাখবা কারণ ইবাদত করতে পরিষ্কার থাকা লাগে যে বাড়ির মধ্যে নমাজ থাকে অটোমেটিক প্রমাণ মিলে এই বাড়ির বেটা মানুষের ডেলা ব্যবহার করিয়া রাখবা ফসরা বাল্টে সুন্দর করিয়া সাজাইয়া রাখবা বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া দিয়ে রাখবা কারণ আমার বাড়ির আমারও জরুরত ব্যয় করতাম বেলা লাগবো টিস্যু লাগবো একটা কোনো মেহমান হইবা ইটা সারা রেডি হইবা পরিষ্কার পরিচ্ছন্নতা হইবা আর যে গরো যে বাড়ির নমাজ নাই ইলা প্রায় বাড়ির তো গেলে টিস্যু পাইতা নাই ডেলাও পাইতা নাই ফসরা ভালো জুতির পাইতা নাই গিয়া দেখবা গুয়া গাছর তোলে ভাত্তর দুগু রাখা অগুন হিসাব চলের কিওর পর্দা কিওর গীতা হ্যাঁ ফাত্তর দুগু ভাইবা বুয়াই হবে হুজুর হলো পরিলক্ষ আল্লাহ হাওলা কারণে পর্দা থাকতো ফসরা ভালো পর্দা থাকতো অত হানি খাইছি না উনি আনিয়া দুমসে খাইয়া আল্লাহ হেসাওয়া লেখান আমরা বাড়াইতাম পারবি গপ দিবা সিনা আনবিসলাম গত 3,000 টাকা দিই কই না দিবি হেরো আমি কিতা মাথা এদিকে মাথা আনছি ওটা 4,000 টাকা দিই বাড়িতে গিয়ে দেখো বেলাও নাই টিস্যুও নাই আল্লাহ পর্দা তো নাই ফেসা মালখানা হাল্লত নেই বসতে বান্দা সিমেন্টর বুঝাইছে কোনো চোখে সুতলি দি ঠান্ডাইয়া তো ইটা জিনিস আমরার মধ্যে থাকতো মুসলমান আমরা মুসলমানের বাড়ির ইটা জিনিসগুলা যদি ঠিক করি না আমরা ওটার নাম হইতো পরেশগারি ওটার নাম হইতো দিনদারি এটা দেখা থেকে অন্য শিক্ষিত বাচ্চাটা দেখা থেকে শিক্ষিত সে কসরা ভালো যাওয়া শিখতো এটা আমরার মধ্যে থাকতো না হইলে আপনি আমি চলবো গাইমো দুনিয়ার পুরা মুসলমানই থাকতো না দিনদারি কোনোদিন আইতো না এটা জিনিস আমরার মধ্যে প্রত্যেকের থাকতো যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ কইতে আমি কিছু মানুষের আজমাই আল্লাহ আজমাই কইতে আমি কিছু মানুষের ডর দিয়া আজমাই ডর কিতা ডর আল্লাহ কইতে ও বান্দা আমি তোমারে কিছু আজমাই তোমার পিছনে আমি একজন দুশ্মন খাড়া করিয়া দিলাই দুশ্মন পিছে খাড়া হইলে মানুষে আল্লাহর কিছু ডরায় দেখি চাইন আমার ডরায়নি দুশ্মন পিছে লাগাইয়া আল্লাহ কোনো সময় দিয়া মানুষরে আজমায় দেখি আমার বন্দা আমারে ডাকেনি 2 নম্বরে আল্লাহ কিছু মানুষরে বেমার দিয়ে আল্লাহ আজমায় বেমারের লগে আবার কইছেন সে আয়াতের ব্যাখ্যা দেখছেন কোন মানুষের আওলাদ দিয়া এই আওলাদটা অন্ধ বানাইয়া আওলাদের হাত না দিয়া আওলাদের পাও না দিয়া কিবা তো আওলাদের জবান না দিয়া মোটামুটি সেই আওলাদটা বেমারি মুখা বেকস মুখা বিকলাঙ্গ বানাইয়া সেই আওলাদ দিয়ে অনেক মা এবং বাবারে আল্লাহ আজমায় এটা আল্লাহ আজমায় দেখি তফসিরে লেখছেন খেওরা আওলাদ দিয়ে চোখ দিতা নাই খেওরের আওলাদ দিয়ে ভাও দিতা নাই খেওরা আওলাদ দিয়ে জবান দিতা নাই দেখি আমার বন্দা ডরাইয়া আমারে ডাকেনি আর আমার কাছে শুকরিয়া আদায় করেনি না খালি আল্লাহরে গালিয়ায় তখন মানুষে যদি হইলা কইলা বলে আল্লাহ দেখছেন না
আন্দা আওলাদ দিছ, আওলাদরে দেখতে পারতা না বকিতরা, আর আল্লাহরে দুষার পর্দা জানিয়া রাখবা, এরার বিপদ দাঁড়াই গেছে, বেশ দেরি না এরার উপরে কসবাইব। আল্লাহ কইবা তোরে আওলাদ দিছিলাম, একটা অঙ্গ আমি দিছিলাম না, তুই বাচ্চারেও দূষিত রে, আমারেও দূষিত রে। অনেক কিছুদিন আগে এক জায়গার মধ্যে বাবা শুনিয়া বড় দুঃখ লাগছে, ফোন আইছে, মেয়েটা খান দিয়া কইছে হুজুর দোয়া করবা আমার লাগি, বলে কিতাব, বলে আমার রং কিছু খালো গতিকে বিবাহ হর না, বয়স হয়ে গেছে 25-26 বছর, আপনার ওয়াজ শুনিয়া বহুত হাজত নামাজ পড়িলাম, আবার তো বিয়ার কোনো মাত কথা তেমন আননা, আইলে কোনো মানুষে আমার নের না, হুজুর আমার লাগে কইয়া দক্ষ আরো কোনো আমল আছে নি খোকা, কিন্তু আমার বাড়ি তো কোনো সময় আমার মা বাপেও বুঝাই ইসনিস করন, শুনিয়া বড় দুঃখ লাগছে। ইস ফুইটা খোঁজেন হলিঞ্জা যাচ্ছিল কিলা নাম্বার হইয়া ফোন করছে, আপনার ওয়াজ শুনিয়া আমি বহুত হাজত নামাজ পড়িছি, আর কিচ্ছু বলিতাম নি, তখন আমি হইলাম গো মা চার একটা পড়া পড়িয়া হইয়া দিলাম, কিন্তু শুনিয়া দুঃখ লাগছে, ও মার বাবা কিলা ইসনিস করডা মেয়েটারে বাবা, জানিয়া রাখো কাইটা আল্লাহ মানুষরে আওলাদ দিয়ে পরীক্ষা করত, খেয়ারের আওলাদ আতুর লেংরা বানাইয়া দিয়া পরীক্ষা করত। দেখিছেন আমার বান্দা আমার লাগে না শুকরি করেনি, না ফরমানি করেনি, ও মেয়েটার কোনো দোষ নাই, দোষ খার বলে তুমি মা বাবার দোষ হইতাম নি তাও নাই, আল্লাহ দিছেন আল্লাহ সৌন্দর্য, কিন্তু মা বাবা কিলা সেই মেয়েটারে বড় স্নিস খড্ডা, বিবাহর মা কান্না গতিকে ফুড়িলে তুষার খড্ডা, তা কিন্তু বলবাদ খামেরা তৌবা করবা, তৌবা এরার উপরে লাজিম, ইলা যারা করবা এরা সব থেকে বড় নাফরমানি খাস খড্ডা আল্লাহর কাছে। আল্লাহ কথা আমি তা পরীক্ষা করি, এরপরে কিছু মানুষের দৌলত দিয়া পরীক্ষা করি, দেখিছেন দৌলত দিছি, দৌলতটা সে খাজো লাগায়নি, যদি দৌলতওয়ালা আখত হইছন, দৌলতওয়ালা হইয়ালে গাড়ি লইছন গুড়িত্রা, গানো উড়াইত্রা, বিভিন্ন আড্ডায় জুয়া খালাইয়া উড়াইত্রা, এনতানোর দৌলত চিরজীবন থাকতো না, আটটা আল্লাহ চিনাইয়া আবার নিবা গিয়া। দৌলত হইলে মসজিদও লাগতো, মাদ্রাসা লাগতো, ফকিরও এক বাট পাইতো, আত্মীয় স্বজন অগলেরও সাহায্য করতাম, নিজে জরুরত ব্যবহার আদায় করিয়া যাইতা, আপনার আমার দৌলতটা সব দিকে লাগাইতাম, কিন্তু এখান তো আল্লাহ কইছেন না তুমি গানের মজলিস নিয়া লাগাও, আল্লাহ কইছেন তোমার দৌলত দেবার অর্থ হইলে তোমার দিছি ধনী বানাইছি, তুমি কিছু দৌলত আমার ঘর দেও, আমার হবিবর দিনী দরজগার মধ্যে দেও, তুমি কিছু দৌলত দিয়া কি করো, আমার গরিবকে সাহায্য করো। পরে আল্লাহর বন্দেগানের কারণে দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে দৌলত নিয়ে আপনার আমার বড়াই করার জলদি যাইলাম না, আর দৌলত দিয়ে আল্লাহ কোন সময় মানুষের পরীক্ষা করন। এর বাদে আবার আল্লাহ যাতে জানায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো পরীক্ষা করি, মানুষের বুকা রাখিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। এই তাফসীরে লেখছেন ইনো বুকা দি মুরাদ উপাস নাই, ই উপবাস নাই, রোজা দিয়া, রমজান মাসের রোজা দেই আমি, হয় রোজা রাখার লাগি, না খাইবার লাগি, বুকা রইবার লাগি, ইটাও আমি পরীক্ষা করি। 11 মাস খাওয়াই, দেখি 1 মাস আমার বন্দা না খাইয়া রইতে পারেনি, আমারে কিছু বহাবকি করেনি, কইতে পারেন কিতা খালে আল্লাহ আল্লাহ দিলা হল দিন খাইবার আর 1 মাস পর খাইতাম না, ইলা কইতে পারেন। এটার কইতাম দিল কেউ হাতে মাফ সক্কা, কইতা আল্লাহ 11 মাস খাওয়াইতে 1 মাস আল্লাহ আমরা কইসর খাইতাম না, আমরা খাইতাম না, আমরা আল্লাহর কথা মানতাম। রোজাই কোন দুনিয়ার মানুষের আমরা ডরাইয়া রাখি না, রাখি এখন চাই না। ভারতের প্রধানমন্ত্রী যদি অর্ডার করেন আমাদের নরেন্দ্র মোদীজি, যদি উঠিয়া করেন বলে 1 জানুয়ারি তুমি তান দুপুর 12টার থেকে সন্ধ্যার পর্যন্ত কেউ খাইতে পারতা নাই, আপনার যদি ভারত সরকারের গভর্নমেন্টের যদি এইভাবে নির্দেশ যদি হয়, যদি কানুন জারি হয়, আচ্ছা কোন চাই কয়জনটা খাইবা, হ্যাঁ ফারবানি কোন চান 12টার থেকে সন্ধ্যা বন্ধ, খানিও বন্ধ করবা। খাস হয়তো 1% মানুষ টান হয়তো মায়ার থাকি যাইতা ভারত, আমাদের মোদীজি কইসন খাস টান মায়ার মাংস কইলে হয়তো এরা দম লই লইতে পারেন 4-5 ঘন্টা 6 ঘন্টা, কিন্তু আল্লাহর বন্দেগান 140-42 কোটি মানুষের মধ্যে সমজদার যদি 100 কোটি হন, 100 কোটির মধ্যে আপনার 99 কোটি খালি বন্ধ করতে পারতা না, এটা মানতা নাই। আমেরিকার যদি আপনার ট্রাম্প এখন মানবে না, না বিলকুল বন্ধ হইতো না।
একমাত্র আমরা আল্লাহর জাতের ডরাইয়া আল্লাহর হুকুম রে মানিয়া আমরা রোজা থাকি, সারাদিন উপবাস থাকি, আমরা খাই না। এর লাগে আল্লাহ বন্দারে পরীক্ষা করো, আমার বন্দারা দেখিছেন সারাটা বছর তোমরা খাও, আমি হইয়া একটা মাস তোমরা খাইতা না, না খানি রাখি উপবাস রাখি, আমি আল্লাহ পরীক্ষা করি। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আবার আল্লাহ যাতে ঘোষণা করেন, ওয়াইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার তাদের কাছে যখন মুসিবত আইছে, মুসিবত আয় না, বিভিন্ন ধরনের মুসিবত আইব, বিভিন্ন ধরনের তোমার তাদের কাছে সমস্যায় যাইব। মুসিবত আসার সঙ্গে সঙ্গে তুমি তার কি করিও, বেশ করিয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বেশি তুমি তান পড়ি যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুসিবত থেকে উদ্ধার করব। ভাই মুসলমান, এর লাগি মুসিবত রে আল্লাহ দূর করন, হর জিনিসটি আল্লাহ আসান করন। একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে সবচাইতে উচ্চ স্তরের ইবাদত থাকছে গিয়া নামাজ। সুন্দর করিয়া বান্দা যদি সিজদা করে, আল্লাহ জাত বড় বান্দার উপরে রাজি হন, খুশ হয়। কোন আওলাদে দুষ্টুমি করে বাবার কাছে, আবার বাবার যদি ফাঁদ ধরিলায় ছোট হয়ে গেছে, বাবা খুশ হয়ে যায়। কোন ছাত্র যদি দুষ করে উস্তাদের কাছে, আবার ফাঁদ ধরিয়া যদি মাফ চাইলা খুশ হয়ে যায়। কোন বিবিয়া যদি স্বামীর কাছে দুষ করুন, ভাইয়ের মধ্যে পড়িয়া মাফ চাইলে স্বামীও মাফ দিলাই। কোন মানুষ কাতর ইয়া ছোট ইয়া মাফ চাইলে তারে মাফ দিলাইতা। কোন মানুষ আছে বিলকুল মাফ দিন না, এটাও কিন্তু বড় খারাপ কাজ। নবীজি ফরমায়, কেউ যদি দুঃখ পাইয়া ভুল স্বীকার করিলায়, আর সে দুষ করে আবার ভুল যদি স্বীকার করিলায়, তে তারে তুমি তার মাফ দিলে। ভুল স্বীকার করিলা, মাফ চাই দিছে, তারে তুমি তার মাফ দিলে রাখকে। আমরা একগুর আছি, মাফ দিই না। যার কারণে বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, আল্লাহ রাসূলের ফরমান, একদিন হযরতে আলীর নসিহত করলাম, কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, তিনটা কাম তুমি তাই দেরি করিও না। এর মধ্যে একটা হইল সালাতু ইজা আতাত, নামাজের যখন সময় যাইব তুমি তার নামাজ পড়িলাইও। নামাজ পড়িতে গিয়ে আমরা বিভিন্ন দেখো মজহবর মানুষ আছি আমরা। বাবা, মজহব মানা হইল গিয়ে আপনার ফরজ, মজহব না মানলে মাসলা ইস্তেমবাত হয় না, মানুষ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাবে। লাগে সবে মজহব মানা লাগবো। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে মানছি। সৌদি আরব গেছেন না, নিনো আসুন সৌদির জানেওয়ালা, সৌদি, কাতার, ওমান, মস্কো হঠাৎ গেছেন তো, বা মিশরও গেছেন, ইরান গেছেন, ইরাক গেছেন। মিডিল ইস্ট বা ইউরোপ কান্ট্রি বেশি ইমাম শাফি সাহর মানুষ। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া দুটা মাত্র আজান হইতো, নামাজ হয়ে যাইত। এর লাগি সৌদি আরব গেলে দেখবা জোহর আজান হয়ে যায় আপনার 11টা বা 11টা 20-25 আজান হইব, হওয়ার লগে লগে তারা 10 মিনিট পরে জমাত আরম্ভ হয়ে যায়। দুটা মাত্র নামাজ আউয়াল। আমরা দেশ কিছু বাইন বিদেশ থেকে আসিয়া কই, আমরা মসজিদ তো মানছে বড় লাগে করে খালি নামাজ পড়ে বেলায় না হইবা বলে খালি অত দেরি করিয়া নামাজ পড়ো। কামায় 11টা আজান দিতরা 1:30 1:30 জোর পড়িতরা। তা মশলা জানুন না হইবা না, মাসলা জানা আছে। আমরা হইলাম যে আবু হানিফার মানুষ, দোকান 8 ঘন্টা বা 1 ঘন্টা পরে নামাজ আমরা পড়ি। আর ইমাম শাফি সাহেব হইল গিয়া প্রথম পর্যায়ে দুটা মাত্র নামাজ হয়ে যাইত। আশ্রয়ওয়ালা দুটা মাত্র হয়ে যাইত গিয়া বাবা। আসর আর মাগরিবের দরমিয়ানে আমরা কোন নামাজ পড়িতাম না, নফল নামাজ। ইমাম শাফি সাহেবেরা আসর আর মাগরিবের দরমিয়ানে নামাজ পড়ন, মাগরিবের আজানের পরে আবার নফল নামাজও পড়ন, সুন্নত নামাজও তারা ওলা পড়ন। কিন্তু আমরা আবু হানিফার মানুষ, তারা তাহরিমা বান্ধন শাফি সাহেবের হইল গিয়া নাবির উপরে মানে বুকুত, আর আমরা তাহতা সূরা নাবির নিচে। আমরা গিয়া যদি শাফি সাহেবের পিছনে ইক্তেদা করি নামাজ হইব। আপনি সৌদি আরব যাক্কা, কাতার যাক্কা, ওমান যাক্কা, যে কোনো ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্ট যাক্কা, কোন শাফি সাহেবের পিছনে ইক্তেদা করলে আপনার নামাজ হইব, কোনো সন্দেহ নাই। খালি বেশ কম তাহরিমা আর ওলা দালিন আমিন একটু জুড়ে হই। আমরা আবু হানিফার মযহবের হুকুম হইল কি আস্তে আমিন হওয়া। কিন্তু আপনি আবু হানিফার মানুষ, সারা আবু হানিফার মাসলা মানো না, সৌদিত গিয়া দেখা দেখি হনো
বদলাই না বুঝাইছেন আপনি অনবড়ি যদি কোনো আরব লেখাও যদি হয় বলে আমি আবু হানিফা মানছি, তখন সে বুঝি লাইব কোনো অসুবিধা নাই। বাড়িতে আসার পরে আপনি তো হারিমা জেলা বান্ধিছ না গে বান্ধবকা, সৌদি আরব গেছেন হলে আপনি তো হারিমা বান্ধবকা কোনো অসুবিধা নাই। যার কারণে আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করকা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মাসলা ব্যাপারে কিছু অবগত থাকা দরকার। যে কোন একজন ইমাম আপনি মানতে লাগবো। ইমামকে মজহব মানেন না যদি মাসলাত বেড়া খাইবা দেওয়া কাম মাস আমরা নাবির নিচে শাফি সাহেব অন ইমাম হাম্বল সাহেব আট ছাড়া আট বান্দাও নাই। সৌদির দেখবা মাঝে মাঝে হরব নামাজ পড়তে হলে আট ছাড়া। আমরা তো শৈলা যদি কেউ সারিয়া নামাজ পড়ে যদি আখতা কইব ওই দেখো খান তো গাইছে নয়া মানুষই গই ফাগল জওয়ান বেউস হইছে বাগল তা কিরাত নামাজ ডঙ্গ আইছে টান কায়দা টান তরিয়া বান্দা ওলা এর সারিয়া নামাজ পড়তে। এর কারণে এটা মাসলা ব্যবহার খেয়াল করবা যে কোনো একজন ইমাম মানতা দুইজন মানলে হইতো না। অন মনে করকাম খেয়রের মায়া আছে কিছু আমার লাগে আলী আহমদ সাহর লাগি। আচ্ছা আর একজনের মায়া আছে বলে আলী আহমদ সাহর লাগি বা আমার লাগিয়া। একজনে যদি বলে দুইজনের লাগি আমার মায়া, আমি দুইজনের গাড়ি টুটিয়া যাইতাম। দুইজনের গাড়ি টুটা যাইব নি বলছে না, যে কোনো এখানে উঠিতাম। যদি বলে আলী আহমদ সাহর গাড়িতে উঠতাম তার লাগি বড় মায়া, এনামূলক সাহর গাড়ি উঠতাম কোনোখানে উঠা হইতো না, মাঝখানে বিপদী হইবা। এর লাগি ইমাম একজন মানতা যারে মানন হয় আবু হানিফা মানক্কা, নতুবা শাফি মানক্কা, নতুবা মালিক সাহেব মানক্কা, যে কোনো একজন ইমাম মানতে লাগবে, নতুবা আপনি পথভ্রষ্ট হইবা নষ্ট হইবা। আমরার ইমাম আবু হানিফা শাফি সাহেবের মত হইল ফসরাব পায়খানার রাস্তা বাই কোনো চিজ নিকিলে উজু যায়, ফানি যাক ফসরাব যাক রক্ত যাক উজু গেছে গিয়া। ইমাম হাম্বল সাহেব মালিক সাহেব হাম্বল সাহেব কইতরা না না, যেহেতু কইছেন ফসরাব পায়খানা রাস্তা বা কোনো চিজ নিকিলে উজু যায়, তেক মাঞ্চর ফসরাবর পায়খানা রাস্তা বাই চিজ ব্যতীত আখতা যদি ফাত্তরে বুঝায় সুপারি যাইব তে উজাইতো না। তাই যুক্তি দেখাইছে না দেখছেন ইমাম ওগুলোর মাসলা নিয়ে কত হয় দেখছেন। তাই বলতে জিনিস গেলে উজু যায়, তেইনু কোনো জিনিস জান না, কোনো চিজ জান না, খারাপ পানিও জান না, পাতলা পানিও জান না, পায়খানাও নাই, বস্ত্রাবও নাই, ফাত্তরে বুঝায় কিন্তু উজুই বুকি যাইতো না, এগুলো তো ভাবত সুপারি উপারিয়ে যায় যদি অজু যাইতো না বুঝাই শুনিবা। এর লাগি এটাই লাগে আলিমানা ব্যাপার, আলিমগলে এটা ব্যাপারে বেশি বুঝ হয়। আমরা সবাই বুঝতাম কিছু কইলাম, এর লাগি মজহব মানতে লাগবে। অত আলিমালিয়া দেশ বেড়ায় সৌদি থেকে এখন আমি তো আস্তা সৌদি দেখছি মক্কার দেখছি খালি অন্য বাদে আপনারা এই কিতার লাগি আমি শুরু অন্য এখন মশলা কিছু আছে আবু হানিফার কিছু আছে শাফি যাবর দেখা দেখি ভাই দেখা দেখি নষ্ট হইল না ওরি আপনি অন্য বড় না আবু হানিফার তর্জে নমাজ অন্য বড় কার সাফি সারা ওরা দোয়ালিন জুড়ে হওয়া লাগবো আমিন তহরিমালা ভাঙ্গা লাগবো ফাও বেশ করে চিত্রাইতে লাগবো বুঝাইছেন নি দাও আপনার এমনি করতে লাগবো খনি ওবাদি বুঝাইছুনি উড়াইয়া। আর আমরা আবু হানিফার সৈদ্য হইলে খনি আঠাইয়া দেখছেন না ইমাম শাফি সাহেবের পুরো খাওয়ান 1 মিটার দিয়ে ভাও দেখুন জানি 1 মিটার পুরো 1 মিটার না হইলে হইতো না, ও 2 ভাও ইবার ও আর ইবার ও 2 ভাও বেঠা খাড়া হয়েছে নবাজু নমাজ হইব তান ইমামর মানে তাবেদারি করছে ইমামর কায়দা নমাজ হয়ে যাব অসুবিধা নাই। কিন্তু আমরা আবু হানিফার ইমাম হিসাবে মানছি, আমরা ও কায়দা ও কানুনে নমাজ পড়িতাম। যার কারণে দেখো তো হেরা হক ঢুকার লগে লগে নমাজ পড়ি লাইছে, হক ঢুকার লগে আপনার হইব আমার হইব ও বাধা নাই। তবে আমরা আবু হানিফার কৌল হইল একটু তাকির করিয়া পড়িতাম, হক ঢুকিয়ালে আস্তে ধীরে আজান দাও মানুষের শরীর কইব আউয়া লক্ত লাগলে উড়া খাওয়া লাগে যাব। যখন মসজিদে যদি আগামী কাজ থাকি 11টা হাত কিছু জমাত করো বহুত মানুষের নমাজ ছুটিব ছুটবেন না খের লাড়াত আসলা তোরা সবজিরও তো গেছলা এর আইয়া জোর ধরতে পারতা না সবে মোটামুটি 12:30 একটা খাজ আসাইয়া গোসল করিয়ে 1:30 নামাজ পড়ে ওই মাছ বেলি যদি পড়ি যায় সারা শেষ
বলতো নমাজ ছুটি যাইব গিয়া। ভাই মুসলমানের লাগি আল্লাহ কে আওয়াজতে আমরা দয়া করিয়া নমাজ পড়তে হইলে কিছু মাসলা জানা লাগবো, কিছু ইমাম হকলর তাবেদারি করতেও লাগবো। যদি বলে আমরা বুঝি না মানি না তাহলে নমাজ পড়িব সারা জীবন নমাজ হইতো নাই। নবী যে ফরমাইছেন আসসালাতু ইযা আতাত ওয়ালি, তুমি তান দেরি করিও না, নমাজের যখন সময় যাইব তুমি তান নমাজ পড়িলাইও। সময়ের মূল্য দিও, সময়ের গুরুত্ব দিও। প্রত্যেক মানুষে যদি সময়ের গুরুত্ব দেয় না সেই মানুষ একবারে বরবাদ। ওয়াজ মাহফিলের সময় মতো যদি আলিম আসেন না ওয়াজ নষ্ট হইব না। যে আলিমে, যে বুজুর্গে, যে মাস্টারে, যে মানুষে সময়ের যদি গুরুত্ব দেন না তাহলে মানুষের জমিনে ইজ্জত হরমত কমি যায়, তার মূল্য জমিনে অটোমেটিক কমি যায়। কোন হাজার লোক যদি হাজিরা খাজো যায় ঠিক 10টায় যা যদি বসেন না একদিন 10:30, একদিন 10:30, একদিন 11টায়, আখটা একদিন 9:30, মানুষে কইবা এগুর মাথাত কিছু দুইশ আছে। আর ওখানে হবে না এগুর তার ছিড়া দেবো, এমনি আই লেট করি আইস দেখি 9:30 আইগুলি কিতে আইবি তার ছিড়া কইবেন না। না মেসাবে যদি টাইমে যদি দায়িত্ব আদায় করেন না কইবা এই মেসাবার না, তাই সময়ের গুরুত্ব দেন না। কইবার আগে মাস্টার টাইমে যদি স্কুলে যাই না সময়ের গুরুত্ব দেন না, মাস্টারের উপরে প্রেশার আই যাইব, উপর লেভেল থাকি প্রেশার আইব। ঠিক তদ্রুপলা মানুষের জীবনের সময়ের যদি মূল্য দেন না মানুষে তাহলে মানুষের জীবনের কোনো মূল্যর দাম থাকে না। একটা যুবক ছেলে যদি পড়াশোনা করছে 20 বছর বয়স পর্যন্ত, 20 থেকে 25-30 বছর তার ওই সময়টা যদি সে যদি ভালো চিন্তা ভাবনা করে সময়টারে সে যদি কাজে লাগায় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হইব, সুন্দর হইব। আর এই সময়টা যদি ঘুরিয়া উড়ি বেড়াইয়া কাটাইলায় পরবর্তীতে সে বড় কষ্ট করব, তার ভবিষ্যৎ অন্ধকার হইব। পড়া শেষ করিয়া হয় বালা পড়িয়া কোনো চাকরি বা কোনো প্রাইভেট কোম্পানি বালা চাকরি সার্ভিসও থাকতা, নতুবা কোনো হাতর কাজ শিখতা, কোনো বালা বিজনেস শিখিয়া মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতা, রুজি রোজগার একটা রাস্তা ব্যবস্থা করতা। ওই সময়ের ভিতরে এই সময় যদি কয়দিন বেঙ্গালুর, কয়দিন বোম্বাই, কয়দিন বা চিড়িয়াখানা, কয়দিন কুটুমবাড়ি, কয়দিন খালি যখন দেশ ঘুরিয়া চুয়া একটা যে সময় বিবাহ করবা 35-40 বছর বাদে বেড়া সেরা লাগিয়া কোনো খুঁটিও করতে পারবে পারবানি পর্যায়ে সময় গেছে গিয়া, তার রোজির সময় যেটা গেছে গিয়া। এর লাগে কিছু কিছু মানুষ আছে এইভাবে আউরি হাঁটাইলা তার মেইন সময় হেও আসন বাপ আসলা বুঝছেন না, রুজি রোজগার করছেন বা বড় ভাই আনতে খুব সাইজের খাওয়াইছেন, তান্ডে বড় আদর যত্ন করছেন, মূল্যবান সময় বাড়ির চল 40 বাজে দেখা যায় এন হাল্লত খুব বাদ। আর মূল্য কিচ্ছু করছেন না, কিচ্ছু শিখিছেন না, কোনো বেলা হাজও শিখছেন না, রুজি রোজগারের পথ পাইছেন না। আগে সুখে খাইছেন, বাইক নিয়ে ঘুরিছেন, আর এখন সারা আলো বলে হলে গেছেন গিয়া। বড় ভাই হোম হার্ডওয়্যার দোকান দিস তার আবু আছে, মাইজলা ভাই আপনার মন্দিয়াটির তার কারবার আবু আছে। আর তাই দুইও পায়ের পয়সা দিয়ে মাঝখানো বাইক থার তুর লিয়ে ঘুরিসলা, এখন দেখা যায় তার অবস্থা খুব খারাপ। ইলাহর নারী পঞ্চায়েত সময়ের গুরুত্ব দিসলা না, সময়ের মূল্য দিসলে না। সময়ের যদি গুরুত্ব দেন তার সব কিছু ভালো হইব। আমলের জিন্দগি তোলা সময় মতো আমল করতাম, সময়টারে আপনি আমি গুরুত্ব দিতাম। এর জন্য বিশেষ করিয়া দেখেন কিছু কিছু ফ্যামিলির মধ্যে আমরা সন্তান আদি অকলরে পড়াইবার বেলা আমরা দুর্বলতা করি, কমজোর আমরা পড়াই না। মেয়ে সন্তান অকলরে পড়াইতে সময় কেউ আর্থিক দুর্বল পারছি না, মোটামুটি পড়াইছ। যারা টাকা পয়সা কিছু আছে পারলে পড়াকা। যদি একটা মেয়ে সন্তানে যদি পড়ে আমরা দেশ কিছু মানছে কইবা বলে মেয়ে সন্তান এটা বেশ পড়াইয়া লাভ নাই, বিবাহ দিলাইমু, ঠিক আছে। যদি কোনো মেয়ে আপনার নলেজ বালা, আপনার ক্যাপাসিটি আছে, আপনার অর্থনীতি আছে, প্রাইভেট গাড়ি দিয়া ডেইলি বসাইতে পারবা, আনতে পারবা, আপনার খরচ করাইতে পারলো, আপনার মেয়ের নার্স বানাকবা না, ডাক্তার বানাকবা না, মানুষের সেবা করবো, হয়তো হইব পর্দার হালতে তাকে করতে পারবো। নার্স হইলে সারাদিন বেফর্দ মিলে না, সব জারজারি কন্ট্রোলে। আমরার মধ্যে নার্স হব, আমরার মধ্যে মহিলা ডাক্তার হব, ফোড়াই না। আমরা কইল না না আমরা এটা ফোড়াই লাভ নাই, আমরা সারা ডেক মাস্টার দেখবেন, এমন এক ডেক মাস্টার নাম লাগাইলাম, পয়সা মানের ফোড়াই না। এক মেয়ে যদি রং কম হয় এগু ফোড়ার যদি বেশি পালা থাকে এগুর পালা জায়গা বিবাহ হয়ে যায়, অন্য না পঞ্চায়েত ওই যায়।
দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا فرمان الصلاة আতাত ওয়াল জানাজাতু ইযা হাদারাত জানাজা তুমি তেন দেরি করিও না জানাজা হাজির হইছে পড়িলাইও মানে ময়িত্রে বেশি ডাকিও না দেরি করিও না দফন করার চেষ্টা করিও জানাজার মাসলা হইল যে দেখা কোন ইমাম সাহেব জানাজা পড়াইত্রা বলে তাকবীর ফাস্ট হয়ে গেছে যে নামাজ হই যাইব ফাস্ট তাকবীর হইলে একটা ইনু লুকমা দিল খাওয়া লাগতো না লুকমা যদি দেন ইমাম সাহেব রে তো ইমাম সাহেব ইনু লুকমা ভাইয়া কমাইতে পারবা না বা বাড়াইতে পারবা না কম হয়ে গেছে গিয়া তিন তাকবীর যদি একটা হয়ে গেছে গিয়া সালাম ফিরাই লাইছ তাহলে কইতা নামাজটারে আবার দুয়ারা লাগবো যার কারণে জানাজার নামাজ বেশি দেরি হইতো না 3 নম্বরে নবীজি ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান আল্লাহর রাসূল ফরমান ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে পূর্ণ বয়স হওয়ার লগে লগে তাদের তুমি দেন বিবাহ দিলাইও ছেলে সন্তানের একটা উপযুক্ত বয়স আছে বাবা আগে এক সময় আসলো 30-35 বেশিরভাগ বিবাহ হইতো এখন ছেলেদের বেশিরভাগ 20 থেকে 25 26 27 22 23 24 বিবাহ দেওয়া হয়ে যায় কারণ এই লগিয়া উপযুক্ত একটা সময় হওয়ার পর লগে লগে যদি যখন ছেলেটা গুনার কাজে লিপ্ত হয়ে যাইব বুড়া কাজের দিকে যাইব গিয়া তাহলে আর দেরি করিও না মা বাবা তারে বিবাহ দিলাও মেয়ে সন্তানের উপযুক্ত সময় গেছে গিয়া বিবাহ দিলাম আমরা দেশ কিছু জায়গায় মেয়ে বিবাহ দিতে অধিক বাছাবাছি করি ছেলেটা ভালো দেখিয়া দিনদার দেখিয়া মোটামুটি বিবাহ দিলাইবা আপনার মেয়ে সন্তানের জীবন যার যারি কপালে গাইটা ইলা অনেক মেয়ে বিবাহ দিছেন গরিব ঘর কিন্তু 20 বছর পরে দেখা যায় সেই মেয়ে স্বামীর ঘরে খাইতরা বড় সুখ শান্তিতে দলাল বিল্ডিং পয়সা কড়ির অভাব নাই ইহা তককে স্বামীর লগে গিয়া পর্যন্ত হজ করতাম এটা বেজান আছে আসেন না গরিব ঘর দিছ স্বামীর বাড়ি গেছ দিনদার মহিলা আল্লাহর কাছে কান্দিছন দোয়া করছন স্বামী ও স্ত্রী বলে শুকরিয়া আদায় করছন রুজি রোজগার রাখতে আল্লাহ এমন দেওয়া শুরু করছে এখন হজ করডা লগে পয়সার অভাব নাই খালি দনি দেখিয়া লাভ নাই দন খালি দেখার যেতাম না কিছু দিনদারি আসেননি এরা মুসলমানের খাতারও আসেননি ওটা আমরা একটু দেখার চেষ্টা করতাম ওটা আমরা দেখার চেষ্টা করতাম তখন আমরার ফায়দা হইব মেয়ে বিবাহ দিতে সহজ জিনিসটা ছেলেরাও যারা যুবক ভাইয়ান যারা আসন বিবাহ যারা করছেন না খালি দনি দেখার যেতাম না আমরা খেয়াল করে যাইনি দনি মনে করে বাইকে কান্দি ভোলা রাখি শ্বশুর বাড়ির বাইক চালান এটা সরম মানছে দেখে হো উদার হৌ বাড়িতে গেছে আর বেহুদা কর বুঝাইছেন এমন সিঁড়িও নাই না যাইস না তবে দেওয়া করে খিতা করেন জানানি ও যারা আমি বাইকে খান কেন বেটা বিয়াত পাইছি বুঝাইছেন বাজারও থামাইয়া চা ও ওখান বিয়াত আইছে ও বেটা হৌর বাড়ি যা একজনে কইবা বিয়াত আইছে তা তো কন্যা নিরোষ বাইক দিছে কন্যা নিরোষ মিস নাই তা মাতেন মানছে একটা বাইক দিয়া তো তোমার নিরোষ মেয়ে চালাই না কোনো সময় জিও চালায় এর লাগে ইটা চাইতা কিতা লোক বাড়ি খালি দেখিও পরিবারের বংশর মানুষের মধ্যে বেজাল আছে নি ড্রাগস মারাত্মক স্মাগলারি ওটা আছে ওটার থাকি যদি যখন হারাম থাকি বাঁচিয়া এটা গরিব হোক এটা মানুষের আল্লাহ আল্লাহ আছে গেলে ইজ্জত ভাইবা সম্মান ভাইবার দলি দেখিয়া যদি বেশি আগবাই ড্রাগস চালা বেটা তার পয়সা তো চিন্তা দামান দিলে আইসো নিবা আচ্ছা বউ আমি খুব ব্যস্ত না দাম উঠতো না দাম ধরে বুঝাইছেন আর গরিব যে চাষা উড়ান হৌরাই ওলা মায়া করবা গেলে ইজ্জত দিবা তো দিবার কইবার দামান দেবা আমরা দোয়া গেলে সারা সরম করবা আর দনি চাষা হৌরোক আর মামু হৌরোক তা কইবাইতে আল্লাহ এটাই তো গরিব আইসো না বেড়ানো তো ডাস্ট কারবারি বুঝাইছেন বেটার হইসা হয়ে গেছে কিমান ড্রাগস কারবারি কিবা তো নাও বলে এমন হইসা বানাই দিছ কিন্তু লাইনে এটা দামও বের দিতে রে দনি দনি সম্পর্ক কুটুমালা করার পা এটা খালি দনি দেখার দরকার না খালি দেখতে পরিবারও গেলে মোটামুটি ইজ্জত বাঁচিব নি আর মেয়েটা আনলে আমি শান্তি পাইব নি ই যদি আপনার বেশ করে গাড়ি গুলিও হইলেন আর মেয়ে আইলে যদি ফুং ফাং করে আপনার ঘর শান্তি থাকুন করছে
কোনো শান্তি নাই, তা গাড়ি গুড়ি কুচ্ছুর দরকার নাই, খালি যদি বড় অশান্তি সৃষ্টি খাম শেষ, খাম শেষ। এর কারণে ও জিনিসটা গরিবটা কি আনকা দিনদারি সাইয়া ও জিনিস খেয়াল করার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। এখন মওলানা আলী আহমদ সাহেব খুব সম্ভব তশরিফ লইয়াই বা আপনার মতো তাই মনে করে আই গেছেন গিয়া। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم মসজিদের কাগজ উগজ ব্যাপার এটা সারা সচেতন জানা আছে তো আপনাকে খবর পাইছেন না? মসজিদের যেটা ওয়াকফর ব্যাপারে যেটা কানুন গাইডলাইন আছে এই ব্যাপারে আমরা সব সচেতন হইতাম। আর খাস করিয়া 2 নম্বর এসআর এটারও গুরুত্ব দেখা, এসআর রে অবহেলা করবা না। খবর পাইছেন সুন্দর মতো এগুলা তারা যেটা আইডেন্টিফাই করতে পারে এটার উপরে তাই না? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ, আমি শুনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দাও। আল্লাহ, আমরা সারারে নামাজ পড়িবার তৌফিক দাও, নামাজি বানাও। আমরা যারা নামাজ পড়তে আমরার মধ্যে গাফলতি করেন, আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। ওলা নামাজ পড়লে জেলা নামাজ পড়লে আপনি রাজি ও খুশ হও, সেইভাবে আমরা নামাজ পড়ার তৌফিক দাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ, মসজিদ খান আপনি জমাত দিয়ে আবাদ করে দেও। বড় মেহনত করে মসজিদ আপনার বন্ধ হলে বানাইতরা, আপনার কুদরত দিয়ে আল্লাহ আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ। যত মানুষ মহফিলে সাহায্য করছেন তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মূর্তি গান টেমা ফরিয়া দেও। আয় আল্লাহ, তেলি টিকর সাবর দরজাতে আপনি বুলন্দ করে দেও ইয়া আল্লাহ। হাতিম আলী সাবর দরজারে বুলন্দ ফরমাও, বলতলি সাবর দরজারে বুলন্দ ফরমাও, সাবকিবলা বিস্কুটির দরজারে বুলন্দ ফরমাও। আপনার মায়ার বন্ধকর ওসিলা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ লক্কান ফরদা নিশিনি মা বইন অকলরে মা ফরিয়া দেও। যে বাড়ি খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার তামাম মুর্দিগান অকলরে মা ফরিয়া দেও। তান বাড়ি ঘরের মধ্যে শান্তি দান করবা, রুজির দরওয়াজারে আপনি কুলিয়া দেও ইয়া আল্লাহ। জমা তো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন শাখে কোন পরিশানি হালত ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকের পরিশানি হালাতরে আপনি দূর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ আমরার দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।